স্যার, বলো, কি বলছো? স্যার বলছিলাম অঙ্ক প্র্যাকটিস করছিলাম একটা, মানে অন্য চ্যাপ্টারে বাকিগুলো স্কোয়ার রুটের। তো একটা না অঙ্ক পারছি না, সেটাকে আপনাকে পাঠাবো পরে। পাঠিয়ে রাখো আমাকে হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, পাঠিয়ে দেবো। এই মুহূর্তে যারা ক্লাসে আছো আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ, একটু কনফার্ম করবে। এই মুহূর্তে যারা ক্লাসে আছো আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ, একটু কনফার্ম করবে। লাস্ট দিন আমরা এইচসিএফ এলসিএম এর প্রবলেমের ফার্স্ট ক্লাসে ওখানে যে কাজটা করেছিলাম, একদম শেষের অংশে গসাগু বের করা করছিলাম, এবং সেটা কার উপর গসাগু? দশমিকের উপরে। এখানে একটা সমস্যা যেটা হয় আমাদের, দশমিকের উপর গসাগু বের করতে গিয়ে অধিকাংশ স্টুডেন্টের ক্ষেত্রে প্রবলেম হয় এবং ভুল হয়ে যায়। কারণ কি? দুটো কারণে এই ঘটনাটা ঘটে। ইভেন অনেক বইতে অনেক রকম ভাবে এই গন্ডগোলটা করে রেখেছে। তো এটা একটা অসুবিধাজনক হয় অনেক স্টুডেন্টের ক্ষেত্রে। তাই আমরা একটু দেখে রাখবো ভালোভাবে এই জায়গাটা। কি না, প্রথমত এই প্রবলেমটা যদি গসাগু করতে বলা হয় কাউকে,
তোমরা আগে আনসার বলো, তারপর আমি কাজ করছি। তোমার জন্য 1 মিনিট টাইম, চেষ্টা করো এই প্রবলেমটার আনসার বলতে। 0.4, 0.08, 0.016 এর গসাগু নির্ণয় করো। দশমিকের প্রবলেমের কিন্তু গসাগু বের করতে গেলে আমাদের কিন্তু একটা ডাউট থাকে, সে ডাউট আমি ক্লিয়ার করে দিচ্ছি। আগে তোমরা চেষ্টা করো যদি পারো এটা। আমি একটা রুটিন দিয়ে দিয়েছি, সেই রুটিন অনুসারে তোমাদের ক্লাসটা কন্টিনিউ হবে। 2 মাস লাগবে, দিলে আমার পুরোটা কমপ্লিট হয়ে যাবে। পুরো ডেটও দিয়ে দিয়েছি কবে কি হবে। এবং এপ্রিল থেকে তোমাদের রেগুলার 10 নাম্বার করে হোমওয়ার্ক দেওয়া হবে। সেটা যে কোনো টপিকের উপর থাকতে পারে। কিছু আমার ম্যাথের টপিকের থাকবে, কিছু ইংলিশ, কিছু ইএনভিএস, কিছু সিডিপি। অল টপিকের উপর আমি একটা রিভিশন ক্লাস শুরু করব, মানে জাস্ট প্রথমে প্র্যাকটিসের জন্য তোমাদেরকে কিছু কিছু করে কোশ্চেন প্রতিদিন 10 নাম্বার করে দেব। তাই একটু নিজেকে রেডি করে নাও, এপ্রিল থেকে এটা দিতে থাকবো। এপ্রিলের 17 তারিখ মক টেস্ট আছে, তার জন্য রেডি হতে থেকো এখন থেকে। টাইম দিলাম যাতে ভালো করে পরীক্ষাটা দিতে পারো। এবং প্রথম পরীক্ষা যেটা হবে, তার কোশ্চেন প্যাটার্ন যেটা হবে, লাস্ট 3 বছরের প্রিভিয়াস ইয়ারকে ফলো করে কোশ্চেন পেপারটা হবে। মানে তুলনায় আমি একটু সোজা কোশ্চেন করব। মানে ওই রকম ভাবে প্রথম পরীক্ষা যদি অতিরিক্ত কঠিন করে দেই, তাহলে একটা ডিপ্রেশনে চলে যাবে, প্রবলেম হবে, ভয় পেতে পারো। সেই কারণে কোশ্চেনটা তুলনায় একটু সোজা করব, কিন্তু লাস্ট 3 বছরকে ফলো করে। সোজা মিন্স লাস্ট 3 বছরকে ফলো করে করব, যেগুলো তোমাদেরকে করিয়ে দেওয়া হয়েছে, এবং প্রতিটা সাবজেক্টেও তাই হবে। এটা হচ্ছে প্রথম পরীক্ষাটা হবে। দ্বিতীয় পরীক্ষাটা তুলনায় একটু টাফ হবে, কিন্তু প্রাইমারি পরীক্ষা রিলেটেড কোশ্চেন হবে। আচ্ছা, এই কোশ্চেনের আনসার দিতে গিয়ে বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে একটা প্রবলেম হয়। কি প্রবলেম হয়? দু রকম কাণ্ড ঘটে যায়। একটা হচ্ছে যে এটা রিতে গসাগু নির্ণয় করতে বললে, গসাগু মানে আমরা কি বুঝি? গসাগু মানে অ্যাকচুয়ালি হাইয়েস্ট কমন ফ্যাক্টর, জিসিডি, গ্রেটেস্ট কমন ডিভাইজার বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর বলা হয়। দ্যাট মিন্স এই 3টে নাম্বারের মধ্যে সব থেকে হাইয়েস্ট কি আছে সেটা বের করতে বলা হয়। নর্মালি আমরা গসাগু এইগুলো কার ক্ষেত্রে বের করি? আমরা ইন্টিজারের উপরে নর্মালি বের করি। কিন্তু এখানে যেগুলো দিয়েছে এগুলো ডেসিমেল নাম্বার, মিন্স এগুলো একটা করে রেশনাল নাম্বার। তো নর্মালি কিন্তু আমরা কি করি, যে আমরা ইন্টিজারের উপর গসাগুটা বের করি। তো এদের ক্ষেত্রে গসাগু লসাগু বের করার জন্য একটা পদ্ধতি শিখিয়ে দেওয়া হয়েছিল। সেটা কি না, এদেরকে তুমি ভগ্নাংশে প্রকাশ করো। তো 0.4 আছে, 0.4 মানে তাকে আমরা লিখতে পারি 4/10। হলো। 0.08 আছে, 0.08 মানে আমরা তাকে লিখতে পারি কি 8/100। 0.016 আছে, এটা মানে আমরা কি লিখতে পারি 16/1000। এই তো লিখে ফেললাম, ভালো কথা। এবার কি করে নর্মালি স্টুডেন্টরা যে কাজটা করে, নর্মাল ভাবে স্টুডেন্টরা যে কাজটা করে, যে উপরে 3টের মধ্যে যেহেতু গসাগু বের করতে বলেছে, তাই শেখানো অনুসারে ওরা এটা করে দেয় যে উপরের 3জনের মধ্যে গসাগু করে। তো উপরের 3জনের গসাগু করলে কি দাঁড়াবে? উপরের 3টের গসাগু হাইয়েস্ট কমন ফ্যাক্টর 4 দাঁড়াবে, লিখে ফেলে। নিচের 3টে লসাগু করে, নিচের 3টে লসাগু করা মানে কি দাঁড়াবে? লসাগু মানে 1000 দাঁড়াবে। এই লজিক অনুসারে বেশিরভাগ স্টুডেন্ট আনসার করে 0.004। এটা কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট আনসার করে। এবং ঘটনাক্রমে এখানে যে অপশন দিয়েছে, তো সেই অপশন অনুসারে আমাদের এইটা আনসার লেখা হচ্ছে। কিন্তু সত্যি দেখতে গেলে এটা গসাগু হয় কি, সেটা যদি আমরা কোশ্চেনটা একটু নিজেদের করি, যে গসাগু মানে আমাদের কি না, গসাগু মানে আমরা যেটা বুঝি সেটা হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এই তো, গসাগু মানে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। আমি তোমাকে একটা নম্বর দিচ্ছি, দেখো তো ভেবে, যে এদের মধ্যে যেটা 0.016 আছে, সেই দুটোর মধ্যে কে বড়? 0.016 বড় নাকি 0.004? দুজনের মধ্যে কে বড়? কে বলবে?
.016 0.016 বড়। আর .004 এর মধ্যে কে বড়? .016 বলছে। ও বললো স্যার .016 বড়। এবার তুমি একটা কাজ করো তো, যে .016 দিয়ে তিনটে নাম্বারকে ভাগ করে দাও। .016 দিয়ে তিনটে নাম্বারকেই ভাগ করো, মানে .04 কেও ভাগ করো, .08 কেও ভাগ করো, .0016 কে ভাগ করো। ভাগ করে আমাকে তিনটে রেজাল্ট বলো। তোমরা সবাই খাতায় করবে, খাতা পেন নিয়ে বসবে, কিন্তু প্রত্যেকে হাতে কলমে কাজ করবে। ম্যাথমেটিক্স পড়তে গেলে হাতে কলমে কাজ করা ইম্পর্টেন্স। শুধু বসলাম, পায়ের উপর পা তুলে দিলাম, নাহলে শুয়ে শুয়ে ক্লাস জাস্ট রেকর্ড দেখতে থাকলাম, ওরকম করলে কিন্তু পড়াশোনা হবে না। হাতে কলমে করতে হবে। আমার যেটা কথা, যে তুমি একটা কাজ করো, .4 কে .016 দিয়ে ভাগ করো, .08 কে .016 দিয়ে ভাগ করো, আর .016 কে .016 দিয়ে ভাগ করো। বা সোজা কথা, এদের তিনজনের মধ্য থেকে .016 কমন করো, ভাগই করো না, ভাগ করে দেখো রেজাল্ট কি আসছে। ভাগ যাচ্ছে কিনা আমি শুধু এইটুকু চেক করতে বলছি, যে .4 কে তুমি যদি .016 দিয়ে ভাগ করো, তাহলে ভাগ যাচ্ছে কিনা। .08 কে যদি .016 দিয়ে ভাগ করো, তাহলে দেখো ভাগ যাচ্ছে কিনা। আর .016 কে তো .016 দিয়ে ভাগ করে তো এমনিই ভাগ হয়ে যাবে। কত আনসার হচ্ছে? ভাগ যাবে মানে আমরা কি বুঝি, যে এই রেজাল্টটা একটা কোনো ইন্টিজার বেরোবে, পজিটিভ ইন্টিজার বেরোবে। ভাগ যাচ্ছে মানে পুরো কাটাকাটি চলে যাবে, ফ্যাক্স নিচে আর কিছু বাঁচবে না, নিচে কিছু বাঁচবে না, সোজা কথা। ভাগ চলে যাওয়া মিন্স নিচে কিছু বাঁচে না, এটা বলে। .4 কে .016 দিয়ে ভাগ করতে গেলাম, দেখলাম নিচে কিছু বাঁচছে না, নিচে যদি কিছু না বাঁচে, তাহলে বলবো যে হ্যাঁ ভাগ চলে গেছে। বলো। 0.04/0.016 যেটাতে ভাগ যাচ্ছে। না না না, আমি বলতে চাইছি .4 কে .016 দিয়ে ভাগ করলে ভাগফল কত হচ্ছে বলো, আমি ওটাই জানতে চাইছি। ভাগফল কত হচ্ছে? দুটোতে নিচের সংখ্যা তো অবশিষ্ট থাকছে। অবশিষ্ট থাকছে কিনা, আমি সেটাই কোশ্চেন আমার। হ্যাঁ স্যার, ভাগ আছে যাবে তো। না। দশমিক তুলতে গেলে কি করবে, নিয়ম কি? তো দশমিক তুলতে হাজার গেলে আর যদি নিচে তাহলে তুমি নিচে যত আছে উপরটাও তাই বানিয়ে নাও, তাই না? হ্যাঁ এটাই তো কাজ করি, যে পয়েন্ট আমি নিজে এদিকে যত খুশি শূন্য বাড়িয়ে নিতে পারি। তো সেই হিসেবে তিনটে শূন্য বানিয়ে নিলাম, সমান হয়ে গেল। এবার ভাগ করছি, 16×2 = 32, 8 80, 16×5 = 80, 25 রেজাল্ট দাঁড়াচ্ছে, 25 রেজাল্ট দাঁড়াচ্ছে। হ্যাঁ স্যার। এবার হ্যাঁ স্যার, এটাই দাঁড়িয়েছে তো, ভাগ গিয়েছে পুরো। এটাও যদি তুমি করো, এটাও 16×5 = 80, ভাগ যাচ্ছে তো। 5 হচ্ছে 5। 5। তাহলে এখান থেকে তুমি কি শিখলে, যে .016 কিন্তু এদের সবাইকে ভাগ করে। ভাগ করে মিনস কি, এটা ডিভাইজার একটা, ভাগ করে যে তাকে কি বলে, ডিভাইজার তো। কি গো, .016 যদি এদেরকে ভাগ করে, তাহলে ওটা একটা ডিভাইজার। সেই হিসেবে লজিক অনুসারে তুমি যেখানে .004 কে গসাগু বলছো, তাহলে তার থেকে আবার .016 বড়, তাহলে এটা হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা গ্রেটেস্ট কমন ডিভাইজার কি করে হলো? লজিক অনুসারে .004 গ্রেটেস্ট কমন ডিভাইজার কি হলো? তার থেকে তো আমি আরো একটা নাম্বার পাচ্ছি, যে তার থেকে বড়, এদেরকে ভাগ করছে। তাহলে তো অরিজিনালি গ্রেটেস্ট কমন ডিভাইজার .016 হয়। কি আগে কি কমন সেন্সটা বুঝতে পারলে, যে আমরা কোথায় ভুলটা করছি? সবাই বুঝেছো? আগে স্যার কনফার্ম করো। বাট অপশানে তো নেই ওটা। তোর হ্যাঁ অপশনে তো নেই স্যার। অপশনে হ্যাঁ স্যার। নেই, অপশনে নেই মানে কোশ্চেনটা ভুল আছে, সেটা আলাদা ব্যাপার। অপশনে নেই মানে কোশ্চেনটা ভুল আছে, কিন্তু আমি বলছি কমন সেন্স যদি বলি, সেই অনুসারে আমার তো এই রেজাল্টটা হওয়া উচিত। অবভিয়াসলি এই রেজাল্টটা, কিছু কিছু বইতে কিন্তু এই কাণ্ডটা, বইতে শুধু না, প্রচুর জায়গাতে এই কাণ্ডটা ঘটে আছে। যে কারণে আমি মানে আবার তুললাম আর কি, নাহলে আমি স্কিপ করে চলে যেতে পারতাম। কিন্তু আবার তোলার পিছনে মেন কারণ, কিছু কিছু বইতে এবং কিছু জায়গাতে এরকম ঘটনা করে রেখেছে। আমি শুধু তোমাকে জাস্ট কমন সেন্স করছি। অরিজিনালি এরকম দশমিকে দিয়ে এরকম ভাবে ভাগের কোনো প্রশ্ন ওঠে না। আমরা এই যে ডিভাইজারের কাজ করি, এগুলো সব ইন্টিজারের উপর কাজ হয়। যখন আমরা এই ডিভাইজার বিভাজ্যতার নিয়ম না, ওই বিভাজ্যতার নিয়মটা কিন্তু পুরো ইন্টিজারের উপরে হয়। আমরা এই যে এইচসিএম এলসিএম, এগুলো ইন্টিজারের উপরে হয়।
তাও আবার এলসিএম হয় পজিটিভ ইন্টিজারের উপরে, এইগুলোর ডিফাইন হচ্ছে ওরকম ভাবে। তাহলে আমাদের উপায় কি? তোমার একটাই কোশ্চেন হবে যে আমি পরীক্ষায় কি করব। এ নালে বুঝলাম, আমার অত বুঝে কাজ নেই, আমার কাজ হচ্ছে পরীক্ষায় আমি কি করব। প্রথমত দেখো, আমাদের যেটা করা উচিত, কেন এইভাবে হচ্ছে, তোমাকে যখন এই তিনটে নাম্বার দেওয়া হচ্ছে, তুমি যেমন এটা বলে দিলে যে 0.4 মানে 4/10, একদম ঠিক। 0.08 মানে 8/100, একদম ঠিক। 0.1016 মানে 16/1000, একদম ঠিক বলেছো। সেই হিসাবে তুমি বললে যে আমাদের এদের গসাগু বের করা মানে এদের উপরের তিনটের গসাগু, যাকে তুমি বলে দিচ্ছ যে উপরের তিনটের গসাগু কত, না উপরের তিনটের গসাগু হচ্ছে 4, আর নিচের তিনটের লসাগু কত বলে দিচ্ছ 1000। সেই হিসেবে তোমার আনসার এটা বলছো। কিন্তু একটা জিনিস ভেবে দেখাতো, একটা স্টুডেন্ট তো 0.4 এর পরিবর্তে সেটাকে তো 40/100 লিখতে পারে। 0.4 কে, 0.4 কে ওকে 40/100 লিখতে পারে, পারে কি পারে না বলো? এটা কি লেখা হ্যাঁ যায়? স্যার পারে। হ্যাঁ স্যার পারে। 0.08 যেটা, সেটা কি লিখতে পারে? 80/1000 লিখতে পারে। যেটা 0.016 সেটাকে কি লিখতে পারে? সেটা সে দরকার পড়লে আরেকটা করে শূন্য বাড়াতে চাইলে বাড়াতে পারে। তুমি যদি এই অবস্থায় এদের গসাগু করতে যাও, তার রেজাল্ট আবার চেঞ্জ হয়ে যাবে। এদের যদি লসাগু করতে যাও, তার রেজাল্ট আবার চেঞ্জ হয়ে যেতে পারে। অতএব একই নাম্বার এরকম বারবার রেজাল্ট আলাদা আলাদা আসবে, এই জিনিসটা তো ঠিক হবে না ব্যাপারটা। তাহলে আমাদের কি করা উচিত? সোজা কথা বলি এবার, যে আমাদের পরীক্ষা হলে করাটা কি উচিত। পরীক্ষা হলে এইসব প্রবলেম যদি কখনো আসে, সাধারণত সব পরীক্ষায় থাকে না, একটু হাই লেভেলে পরীক্ষা হলে তবেই দশমিক দিয়ে প্রবলেম থাকে, ভগ্নাংশ দিয়ে আর কি। মানে তোমাকে যদি ডিরেক্টলি এরকম ভগ্নাংশ দিয়ে দেয়, নো প্রবলেম, তাহলে তুমি যা শিখেছো তাই করবে, যা শিখেছো তাই করবে। কিন্তু যদি এরকম দশমিক দিয়ে প্রবলেম থাকে, তাহলে তোমার প্রথম করা উচিত প্রত্যেকের দশমিকের পরে ডিজিট সংখ্যা সেম করে নেওয়া উচিত, এটা হবে তোমার ডিউটি। দশমিকের পরে প্রত্যেকের ডিজিট সেম করে নেওয়া উচিত, এটা হবে তোমার ডিউটি, যাতে তুমি দশমিক তুলে দিতে পারো, যাতে তুমি দশমিক তুলে দিতে পারো, এটা হবে তোমার ডিউটি। মিনস আমি কি বোঝাতে চাইছি, যে এখানে এটা 0.4 দিয়েছে, তো আমার উচিত 0.4 মানে এটা কি ভেবে নাও, না 0.4 এর পরিবর্তে আমি লিখবো 0.400। তারপরে কত আছে? 0.08 আছে, তাকে আমি কি ভাববো? 0.08 এর পরিবর্তে লিখবো 0.080। 0.016 আছে, তার পরিবর্তে একই থাকবে, এটা কোনো চেঞ্জ করব না। আমরা প্রত্যেকটার ডিজিট সংখ্যা দশমিকের পরে সেম করে নেব, এটা হবে আমাদের প্রথম কাজ। সেম হয়ে যাওয়ার পর দশমিকের কথা ভুলে যাব, যে ভাববো দশমিক নেই, ভাববো দশমিক নেই। এবার বলো তো, 480 আর 16, এই তিনটের যদি গসাগু বের করতে বলা হয় কত হবে? 480 আর 16, এদের যদি তোমাকে বলা হয় গসাগু বের করো, কত হবে? কারণ এগুলো কিন্তু তোমার 16। কাছে clear, তুমি এদের গসাগু বের করা জানো, দশমিকের কথা ভুলে গেলাম, তাহলে এদের গসাগু করলে তুমি বলছো যে স্যার 16 হচ্ছে এদের গসাগু। তাহলে তোমার আনসার কি হবে? 16-র পর আগে দশমিক কত ঘর ছিল? প্রত্যেকটা প্রবলেম ছিল 3 ঘর আগে, তাহলে আমাদের আনসার 3 ঘর আগে দশমিক হবে। মানে আমাদের গসাগুর রেজাল্টটা কি বলবো? 0.016। তো এটাই কিন্তু পদ্ধতি, এইভাবে করাটা হচ্ছে উচিত, উচিতের কথা বলছি। এখন তুমি বলবে স্যার অপশনে তো দেখতে পাচ্ছি না, এই কোশ্চেনটা ভুল আছে, মানে এখানে অপশনে দেয়নি। এরকম যদি পরীক্ষায়ও ঘটনা ঘটতে পারে, এমনটা যে নয় এখানেই ঘটবে, পরীক্ষায়ও এমন ঘটনা ঘটতে পারে, তখন কি করব? তখন আর আমার কাছে উপায় নেই, তখন এটাই আনসার মারতে হবে, টিক করতে হবে। এরপরে তবে অ্যান্সারটা এইটুকু কিভাবে খেয়াল করবো করবে, আরেকবার বলুন। এই যে রেজাল্টটা বেরিয়েছে এরই মাল্টিপুল হবে এটা। তোমার যে যে অপশনটা রাইট বলছো না, সেটা কিন্তু মানে এখানে আর বাকি কোনোটা কিন্তু এর মাল্টিপুল হবে না, এর মাল্টিপুল হবে না, এর গুণিতক আকারে হবে না, এটারই গুণিতক আকারে এটা হবে। এটাই জিরো লক্ষণীয় পয়েন্ট বিষয়। জিরো ওয়ান সিক্সটা কি করিল? 16 যদি ওর গসাগু হয়। হ্যাঁ 16 হচ্ছে, তারপর প্রত্যেকটা যেহেতু 3 ঘর আগে দশমিক ছিল, যেমন তুমি তিনটে নাম্বারকে যোগ করতে বললাম, তিনটে দশমিক নাম্বারকে যদি যোগ করতে বলি, ধরো 0.235, 0.342, 0.375, আমি তোমাকে এদের যোগ করতে বললাম, তুমি আগে দশমিকের কথা ভুলে যাও, দিয়ে যোগ করে ফেলো। যোগ করার পর কি করো? দশমিক 3 ঘর আগে বসাও না? বুঝেছো কথাটা? হ্যাঁ।
এখানেও তাই কাজ করছে, আমি এদেরকে ইন্টিজার বানিয়ে নিচ্ছি, ইন্টিজারের গসাগু করে নিলাম, গসাগু করার পর দশমিক ওখানে 3 ঘর আগে বসিয়ে দিলাম। সবাইকে বুঝেছো? ঠিক আছে স্যার। সবাই বুঝতে পারলে? বলছি ওই কাটাকুটি করে করলেও কিন্তু সেম অ্যান্সার আসছে, মানে ওই কাটাকুটি বলো। 0.0, ওই যে 4/10 আর হ্যাঁ 8/100 এরকম করে কাটাকুটি করে যে 2/5 2/25 হ্যাঁ, এরকম আমি যেটা আসছে, আগের দিন তোমাদেরকে ওইভাবে বলেছিলাম করলে দেখো, হ্যাঁ হ্যাঁ ওখানে অ্যান্সার আগে মিলছে। তোমাদেরকে বলেছিলাম এই ওইভাবে করতে, মানে এর একদম যেটাকে বলে অরিজিনাল নাম্বারে ফিরে যাওয়া। এই যে 4/10, অ্যাকচুয়ালি 4/10টা নাম্বার না, অরিজিনালি এই নাম্বারটা কোনটা, একে যখন 2/5। ভগ্নাংশ, এটা অ্যাকচুয়ালি 2/5, এক্স্যাক্টলি এটা অ্যাকচুয়ালি 2/5, অ্যাকচুয়ালি নাম্বারটা 4/10 না, কারণ এটা গুণিতক আকারে। এরকম হলে তো আমি 2/5 এর সাথে 4 গুণ করে একে আমি 8/20ও বানাতে পারি, তাই না? বুঝেছো কথাটা? এদের ভ্যালু সব সেম। তো অরিজিনাল নাম্বারটা কোনটা, ওর একদম ছোট ভার্সন 2/5। তো এই অবস্থায় যদি কোনো স্টুডেন্ট করে যে 4/10 আছে, কাটাকাটি করলাম, ছোট করে নিলাম 2/5, তারপর ধরো 0.08 আছে, 8/100, যতটা কাটাকাটি যায় কেটে নিলাম, 4 দুনে 8, 4×25 100, 2/25, আর 16/1000 ছিল, এটাকেও কাটাকাটি করলাম, 4×4 16, 250, 2 দিয়ে যাবে কি আর 125 125। 2/125। এই অবস্থায়ও যদি তুমি রেজাল্ট করো, আমি যে রেজাল্টটা করলাম সেটাই বেরোবে, আমি যে রেজাল্টটা করলাম সেটাই বেরোবে। কিন্তু প্রবলেম কোথায়, এইভাবে করতে গেলে আমাদের ক্ষেত্রে ক্যালকুলেশনটা টাইম চলে যাবে, টাইম বেশি চলে যাবে, কিন্তু এটাই আনসার হবে, অরিজিনালি এটাই হওয়া উচিত। আমি যে আনসারটা বললাম আর কি, 0.016ই আনসার হওয়া উচিত। সেটা এইভাবে তুমি করো, অবভিয়াসলি বেরোবে। কত কত দাঁড়াচ্ছে উপরে, কত হচ্ছে বলো? উপরে 2 2 2 নাকি? হ্যাঁ স্যার। 2/125। উপরে 2, নিচে 125। 2/125কে তুমি দশমিকে প্রকাশ করবে, দেখবে 0.016ই আসবে। আসছে তো সবার? হ্যাঁ স্যার। কিন্তু স্যার সমস্যা কি, হ্যাঁ ওখানে স্যার তো ওটাই ভাগ এসছে। করার একটু প্রবলেম আছে, তার থেকে এটাই সমস্যা একটু কি, সমস্যা হচ্ছে এখানে কাটাকাটি করতে গিয়ে ভাগ করতে হবে, এখানে ভুল করতে পারি, 2কে 125 দিয়ে ভাগ করতে গিয়ে প্রবলেমে পড়তে পারি, এই সমস্যাগুলো হতে পারে। তার জন্য আমি তোমাদেরকে ইজি মেথড করে দিলাম, যে তোমরা পরীক্ষা হলে যেটা করতে পারো, সব থেকে যেটা ইজি হবে, এই প্রবলেম দিয়েছে, তুমি সবকে দশমিকের পরে হাইয়েস্ট যতগুলো ডিজিট আছে ততগুলো ডিজিট বানিয়ে নাও, দিলে তুমি দশমিককে ভুলে যেতে পারবে, নাহলে ভুলতে পারবে না। সবার সেম হতে হবে, তবে দশমিকের কথা ভুলে যেতে পারো, ঠিক আছে? না হলে কিন্তু ভোলা যাবে না, সবাইকে সেম করতে হবে, তবে আমি দশমিকের কথা ভুলে যেতে পারি। যেমন পিকনিকে গেল, একসাথে 50 জন স্টুডেন্টকে নিয়ে গেলাম, 50 জন যদি সেম স্কুলের হয়, তাহলে আমাকে মনে রাখতে হবে না যে কে কোন স্কুল থেকে এসছে, তাহলে আমি নো ডাউট তাদেরকে কোনো রকম ভাবে আমার মনে রাখার জন্য আলাদা কোনো শর্টকাট মেথড ব্যবহার করতে হবে না। কিন্তু যখন দেখবো যে আলাদা আলাদা এই একাডেমি থেকে 10 জন, এই একাডেমি থেকে 10 জন, এখান থেকে 20 জন, আমাকে তাদের জন্য আলাদা আলাদা গাইডের ব্যবস্থা করতে হবে। এখানে তেমনি আমাকে প্রবলেম করতে গেলে এদের সব আগে কাজ কি করতে হবে, কম্পিটিটিভ এক্সামে আমাদের জন্য বেস্ট হবে এটা করা, যে আমরা দশমিকের পরে প্রত্যেকের ঘরটা সেম ভেবে নেব। দ্যাট মিনস এটা 0.4 আছে, তুমি নো ডাউট যত খুশি জিরো বাড়াতে পারো, কিন্তু কতটা বাড়াবে, যেটার হাইয়েস্ট আছে, তো 3 ঘর বাড়িয়ে দিলাম। পরেরটা 0.08 ছিল, সেটা বাড়িয়ে দেবো 0.80, আর একটা তো অলরেডি 0.016 আছে। এবার তিনটের আগে দশমিক আছে, প্রত্যেকটা দশমিকের কথা ভুলে যাব, যে নাম্বারগুলো আসছে 480 আর 16, এদের মধ্যে গসাগু বের করাটা আমাদের ক্ষেত্রে ইজি হবে। শেষে দশমিক যেহেতু 3 ঘর আগে আছে, তাই এখানেও 3 ঘর আগে দশমিক বসিয়ে দেবো, এটা আমাদের জন্য ক্যালকুলেশন করাটা ইজি হবে। আমি কি সবাইকে ক্লিয়ার করাতে পেরেছি? একটু কনফার্ম করবো। স্যার অরিজিনাল, তাহলে ওভাবে করবোই না, না যেটা মানে ওইভাবে, করেছিলাম। ওইভাবে মোটেও করবে না, ঠিক আছে? তুমি আচ্ছা। এইভাবে ইজি করো, হবে। ওইভাবে যত প্রবলেম আছে সব হয়ে যাবে, ঠিক আছে? আমি যেভাবে করে দিলাম, যেভাবে শিখিয়ে দিলাম, যে কোনো অঙ্ক আচ্ছা। এইভাবে করো, সব আনসার হয়ে যাবে এবং তোমার টাইম বাঁচবে, ঠিক আছে? ক্লিয়ার? চলে যাচ্ছে পরের প্রবলেম। আচ্ছা, কি বলছে তোমাকে, বলছে এক্স ও ওয়াই এর গসাগু যদি জেড হয়, এক্স ও ওয়াই এর গসাগু যদি জেড হয়, তাহলে এক্স বাই জেড ও ওয়াই বাই জেড এর গসাগু কত হবে? ভালো কোশ্চেন। এক্স ও ওয়াই এর গসাগু যদি জেড হয়, এক্স বাই জেড ও ওয়াই বাই জেড এর গসাগু কত হবে? টাইম স্টার্ট নাও।
এক্স ও ওয়াই এর গসাগু যদি জেড হয় তাহলে বলছে এক্স বাই জেড ও ওয়াই বাই জেড এর গসাগু কত হবে। ভালো কোশ্চেন, দেখি কে কে আনসার দিতে পারো। আজকে 8টা থেকে সিম্পল ইন্টারেস্টের ডেমো ক্লাস দেব, একদম বেসিক থেকে। তোমাদের যদিও ব্যাচে সিম্পল ইন্টারেস্ট হবে, কিন্তু কেউ চাইলে মনে করলে ক্লাস করতে পারো, তবে একই জিনিস আবার আমি করাবো। নেক্সট ক্লাসে তোমাদের রুটিন যেভাবে দিয়েছি সেইভাবে ক্লাস হবে। এক্স ও ওয়াই এর গসাগু জেড হলে এক্স বাই জেড ও ওয়াই বাই জেড এর গসাগু কত হবে। শোনো, গসাগু মানে তুমি কি বোঝো? জিসিডি, দ্যাট মিনস গ্রেটেস্ট কমন ডিভাইজার, দ্যাট মিনস হাইয়েস্ট কমন ফ্যাক্টর, দ্যাট মিনস আমরা দুটো নাম্বারের মধ্যে সব থেকে হাইয়েস্ট যত কমন পাবো সেটাকে টুক করে বাইরে বের করে নিয়ে আসবো, এটাই হচ্ছে কাজ। যেমন তোমাকে আমি দিলাম 4 আর 8 দিলাম, দুজনের মধ্যে হাইয়েস্ট কমন কত? দুজনের মধ্যে কমন কত? তুমি বললে 4। যখনই তুমি হাইয়েস্ট কমন বের করে নেবে, তারপর যে দুখানা নাম্বার থাকে তাদের মধ্যে গসাগু করলে সব সময় 1 হয়, তাদের মধ্যে গসাগু করলে সবসময় 1 হয়। লজিক কি? লজিক হচ্ছে যেহেতু ওদের মধ্যে যতটা কমন ছিল সেটাই বের করে নিয়েছি, তার মানে বাকি আর কিছু কমন থাকার কথা নয়, ওদের মধ্যে আনকমন থাকবে। দুজনের মধ্যে যতটা কমন ছিল সেটা যেহেতু আগে নিয়ে নিয়েছি, হাইয়েস্ট যতটা কমন ছিল সেটা যখন বেরই করে নিয়েছি, তাহলে তাদের মধ্যে আর কমন 1 বাদে কিছু থাকবে না, তাই ওদের গসাগু কত হবে? 1 হবে। অতএব যেই নাম্বার দিক, যদি তোমাকে বলা হয় এক্স ও ওয়াই এর গসাগু জেড হলে, তুমি যদি ওই গসাগুটা দিয়ে ভাগ করে দাও, তার মানে কি বোঝায়? যে ওই নাম্বার গুলোতে যে রেজাল্ট আসবে সেগুলো মধ্যে আর কোনো কমন থাকবে না, কারণ যতটা কমন ছিল সেটা তুমি বের করে নিয়েছো, বাইরে বের করে নিয়েছো। তাই আনসার কত হবে? আনসার হবে 1। ক্লিয়ার করাতে পারলাম সবাইকে? সবাই বুঝেছো? কনফার্ম করবে। দুটো নাম্বারের মধ্যে যদি হাইয়েস্ট যেটা কমন ফ্যাক্টর, যেটাকে গসাগু বলি, ওটা যদি আমরা নিয়ে নিই তাহলে আর কিছু কমন বাঁচে না, তার মানে তার ওই দুখানা নাম্বারের মধ্যে গসাগু হবে 1। স্যার একটু করে পরের দিন। কোশ্চেন। হ্যাঁ, এটা বলো। আমরা x দিয়ে করলাম তো বুঝলাম, মানে এই সংখ্যাটা এক্স ওয়াই আর ওই বাই জেড কে আমরা জেড দিয়ে মানে কাটাকাটি বা কিভাবে আসবে এটা একটু দেখে দেবেন? অ্যাকচুয়ালি এটা জিসিডি অফ এক্স কমা ওয়াই তুমি এরকম লিখবে, জিসিডি অফ এক্স কমা ওয়াই সমান কত? জেড। ঠিক, এদের গসাগু হচ্ছে জেড। এবার তোমাকে বলছে কি, তুমি এটা বের করো, জিসিডি অফ এক্স বাই জেড ওয়াই বাই জেড বের করো। তোমাকে শর্টকাট টেকনিকের জন্য, তুমি যাতে মনে রাখতে পারো তার জন্য বলে দিচ্ছি, সবাইকে জেড দিয়ে ভাগ করে দাও, সবাইকে জেড দিয়ে ভাগ করে দাও, তোমার শর্টকাট টেকনিকের জন্য। এটা একটা ফর্মুলা, অত কিছু তোমরা বুঝবে না, এগুলো অনার্সে আমি প্রমাণ করি এইসব গুলো কেন হয়, তোমার এখানে লাগবে না। তুমি শুধু জেড দিয়ে ভাগ করে দাও, বোথ সাইডে জেড দিয়ে ভাগ করে দাও, তাহলেই তোমার আনসার শেষ। জিসিডি অফ এক্স কমা ওয়াই যদি জেড হয়, স্যার জিসিডি অফ এক্স বাই জেড কমা ওয়াই, লবগুলোর গসাগু বাই হরগুলোর লসাগু ভাবলেও তো হয়। উপরটা তো জেড বলে দিয়েছে আর বাই জেড, তাহলে জেড বাই জেড 1। সেটাও একদম ঠিক বলেছে। স্যার ও ওরকমই একদম করেছিলাম ওটা, আমি এই জেড বাই এইটা ভাবতে পারি হ্যাঁ ওরকমই করি। সোজা, যে আমাকে এক্স বাই জেড আর ওয়াই বাই জেড এর মধ্যে গসাগু করতে বলেছে, আমরা যা টেকনিক শিখেছি সেই অনুসারে এদের হবে গসাগু যখন বলেছে, তাহলে এদের হবে গসাগু আর নিচের দুটোর হবে লসাগু। তো নিচের দুটো তো সেম, তাদের লসাগু মানে জেডই হবে। আর উপরে জিসিডি অফ এক্স হয়তো আমাকে কোশ্চেনে জেডই বলা আছে, তাহলে জেড বাই জেড মানে 1 হবে। একদম ঠিক বলেছে, বাচ্চাদের জন্য বোঝার জন্য আরো ভালো। ওকে, সবাই বুঝেছো? কনফার্ম করবে। হ্যাঁ স্যার স্যার এই এরকম করেই পিডিএফটা কি করেছি। দিয়েছিলেন? হ্যাঁ, দিয়ে দিয়েছিলাম মনে হয়। পরের কোশ্চেন। পাচ্ছি না। দুটি সংখ্যার লসাগু 60 এবং গুণফল 240 হলে গসাগু কত হবে। দুটি সংখ্যার লসাগু 60, গুণফল 240 হলে গসাগু কত হবে? দেখি কে করতে পারে। 4। দুটি সংখ্যার লসাগু 60, গুণফল যদি 240 হয়, গসাগু কত হবে? স্যার পিডিএফটা একবার দিন না। পিডিএফটা
দেখছি। অঙ্ক টুকতে গিয়ে করতে দেরি হয়ে যাচ্ছে, তো অঙ্ক টুকতে পারি টুকছো কেন তুমি? না, হলে পরে আর বুঝতে পারি না। একটু দিয়ে দিন। দাঁড়াও। দুটি সংখ্যার লসাগু 60, গুণফল যদি 240 হয়, তাহলে গসাগু কত হবে? বেশ, অনেকেই 4 আনসার বলছো। 4 আনসার বলছো ঠিকই, কিন্তু করার পদ্ধতি কি না, আমরা প্রত্যেকে জানি যে দুটি সংখ্যার, আগের দিন পড়ার সময় বলেছিলাম যে দুটি সংখ্যার গুণফল যেটা হয়, দুটি সংখ্যার গুণফল সমান গসাগু ইন্টু লসাগু। এটা আমরা আগের দিন পড়ার সময় পড়েছিলাম। সেই হিসাবে দুটি সংখ্যার গুণফল তুমি 240 লিখছো, গসাগু লসাগুর মধ্যে লসাগু দেওয়া আছে, গসাগু জানা নেই, এক্স ধরে নিয়েছো, এবার 60 দিয়ে কাটাকাটি করে 4 আনসার বের করেছো। একদম ঠিক, কোনো ভুল নয়। কিন্তু এখানে এইটুকু লিখে টাইম নষ্ট করবে না। তুমি কি করবে, যেহেতু তুমি জানো গুণফল যেটা হবে সেটা গসাগু আর লসাগুর গুণফল, কোশ্চেনে তোমার অপশনের মধ্যে গসাগুটা আছে, তাহলে 60-এর সাথে কার গুণ করলে 240 হয় সেটা দেখবে, 60-এর সাথে কার গুণ করলে 240 হয় সেটা দেখবে, অথবা 240-কে 60 দিয়ে ডিরেক্ট ভাগ করে দেবে, 240-কে 60 দিয়ে ডিরেক্ট ভাগ করে দেবে, নিচে আনসার চলে আসবে। মানে এমন ভাবে তুমি লিখে রাখতে পারো যে গসাগু সমান দুটি সংখ্যার গুণফল বাই লসাগু, বা লসাগু সমান দুটি সংখ্যার গুণফল বাই গসাগু। তার মানে গসাগু লসাগুর মধ্যে যদি কোনো একটা চায়, দুটি সংখ্যার গুণফল দেয়া থাকে আর লসাগু গসাগুর মধ্যে কোনো একটা দেওয়া থাকে, তাহলে আরেকটা বের করতে গেলে দুটি সংখ্যার গুণফলের রেজাল্টকে অন্যটা দিয়ে ভাগ করে দেবো। সবাইকে কি বোঝাতে পারলাম? একটু কনফার্ম করবে। সবাইকে বোঝাতে পারলাম? একটু কনফার্ম করবে। এসছে বলছিলাম, নোট কোথায় গো দিয়েছিলাম তো। সবার বোঝা গেছে? চলে যাচ্ছে পরের কোশ্চেন। দুটি সংখ্যার গসাগু দিয়ে আছে, গুণফল দিয়ে আছে, লসাগু জানতে চাইছি। টোয়েন্টি সেভেন। 27। আনসার বলছে। একদম ঠিক। আমরা তাহলে কি করব, এক্ষুনি যা শিখলাম, গুণফলটাকে গসাগু লসাগুর মধ্যে যেটা জানা থাকবে সেটা দিয়ে ভাগ করে দেব, অন্যটা চলে আসবে। গুণফলের মধ্যে যেটা জানা থাকবে, দুটো নাম্বারের গসাগু লসাগুর মধ্যে কোনো একটা তো জানা আছে, গুণফলটা জানা আছে, গুণফলের রেজাল্টকে ওটা দিয়ে ভাগ করে দেবো, দিলে আমাদের চলে আসবে। আশা করি সবাই বুঝে গেছো, এটা নিয়ে কোনো ডাউট নেই। পরের কোশ্চেন, দুটি সংখ্যার লসাগু দিয়ে আছে, গসাগু দিয়ে আছে, একটি সংখ্যা 210 বলেছে, অপরটি কত হবে? দুটি সংখ্যার লসাগু গসাগু দিয়ে আছে, একটা সংখ্যা 210 দিয়েছে, অপরটি কত হবে? টাইম স্টার্ট নাও। স্যার নাম্বার 8টা, বলো। 8 নাম্বারটা কি হলো তাই বলছি। তিনশো আগের তিরিশ নাম্বার হবে, ছিল না? 330। আচ্ছা বেশ, 330, 330। 330। 330 স্যার। 330 বলছে। দুটি সংখ্যার লসাগু দিয়ে আছে, গসাগু দিয়ে আছে, একটি সংখ্যা 210 হলে অপরটি কত হবে? স্যার বলো। 8টা থেকে কি একই ক্লাস হবে? না না, 8টা থেকে সিম্পল ইন্টারেস্টের ক্লাস হবে। স্যার ইংলিশও আছে আমাদের 8টা থেকে। 8টার স্যার তো মনে হয় ক্যান্সেল করেছে, ওটা রবিবার করে দিয়েছে। ও আচ্ছা, দেখিনি তাহলে। আচ্ছা তাহলে ঠিক আছে। স্যার ওই 8টার ক্লাসটা কি ব্যাচ 9 পরে করানো হবে? হ্যাঁ হ্যাঁ, করানো হবে। স্যার বাংলা ক্লাসটা করতে পারলাম না এই ম্যাথের জন্য। বলো। স্যার বাংলা ক্লাসটাও তো হচ্ছে স্যার এখন।
আচ্ছা, ম্যাথের তো তুমি তো প্রাইমারিতে তো আজকেই লাস্ট এরকম দেয়া, এরপরে আর দেওয়া হবে না। আজকের দিনটা দিয়ে দিলাম কারণ প্রাইমারির আরো কিছু স্টুডেন্ট আছে, এই মাসটা দিয়ে দিলাম আর কি। আর আমি মানে শনিবার রোববারটা থাকতে পারছি না, যে কারণে আজকে করতে বললাম আর কি। এই ক্লাসটা অ্যাডজাস্ট করে নাও, নেক্সট দিন থেকে আর এই প্রবলেমটা হবে না, যেমন তোমাদের রুটিন আছে সেই অনুসারে হবে, যা রুটিন আছে সেই অনুসারে হবে। আজকের দিনটা শুধু আমি শনিবার রোববার থাকতে পারবো না, তাই। পরীক্ষা হবে কিন্তু, ভেবো না আমি থাকবো না মানে পরীক্ষা হবে না, পরীক্ষা কিন্তু হবে। তাহলে স্যার শনিবার স্যার আমাদের নাম্বার সিস্টেমের 9 এর পরীক্ষা ক্লাস হবে না? হ্যাঁ, নাম্বার সিস্টেমের উপর পরীক্ষা হবে। রোববার 5টা বিকেল। হ্যাঁ হ্যাঁ, স্যার একটু পরে দেওয়া যাবে না, মানে ওই টাইমেই দিতে হবে? 5টার সময় দেওয়াটা প্রেফার করো, একটু চেষ্টা করো, আচ্ছা 30 মিনিটের পরীক্ষা। আচ্ছা। স্যার তাহলে শনিবার ব্যাচ 9 এর ক্লাসটা হবে না? শনিবার দিন ব্যাচ 9-এর ক্লাস হবে কিনা আমি জানিয়ে দেবো। স্যার এই যদি পরীক্ষা তো কোনো ফিস লাগছে না, না 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 না, টেস্ট এটা নম্বরের সবাই পরীক্ষার জন্য লাগছে। আচ্ছা ঠিক হ্যাঁ আছে। রবিবার দিন নেবেন, রবিবার দিন ইংলিশের আজকে প্র্যাকটিস ক্লাসটা হবে না? ক্লাস টেস্টের জন্য যে যে গ্রুপে আছো সেইভাবে ক্লাস হবে, ঠিক আছে, পরে টেস্ট হবে। এবার যেটা হয়, একসাথে যখন 150 নম্বরের ব্যাপারটা চলে আসে, তখন যে যে সাবজেক্ট গুলো পড়ে না তার জন্য এক্সট্রা ওই 20 টাকা নিতে হচ্ছে, না হলে নিতে হবে না। যারা 5টা পড়ে তাদের জন্য ওটা নেওয়ার দরকার হয় না, ঠিক আছে। 150 নম্বরের মক টেস্টের জন্য যেটুকু পরিশ্রম করতে হয় ওই হিসেবে, পরিশ্রম থেকে বড় কথা হচ্ছে সিরিয়াস যাতে হয় স্টুডেন্ট। আমি মান্থলি পেমেন্টের সাথে এক্সামের পেমেন্টটাও করে দিয়েছি, আপনাকে এসএমএস পাঠিয়েছি, আপনি দেখেন, একটু দেখে নেবেন। ওকে, ঠিক আছে। পার ডে 200 থেকে 250 মেসেজ থাকে। এবার কি বলতো, প্রতিদিন ধরো রাত 10টায় পড়ানো শেষ হয়, এবার খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট করে 11টা থেকে বসে কিছুক্ষণ মোবাইলের দিকে, কারণ সারাদিন 10 ঘন্টা মোবাইল এই কানে দিয়ে রাখা অনেকটা ডিফিকাল্ট হয়। 10 ঘন্টার উপরে অনলাইন ক্লাস, কিছু ক্লাস যদিও অফলাইন শুরু হয়েছে, সব ক্লাস তো শুরু হয়নি, অনার্সের কিছু ব্যাচ আমার অফলাইন শুরু হয়েছে, এই জন্যই চাপ, নাহলে রিপ্লাই রেগুলার পেয়ে যেতে, এটাই সমস্যা আর কি। চলো, এটার আনসারটা কি হচ্ছে, যে আমাদের কি বলছে, দুটি সংখ্যার লসাগু দিয়ে আছে আর গসাগু দিয়ে আছে। এবার তোমাকে কি বলছে যে একটি সংখ্যা 210 হলে অপরটি কত হবে। অনেকে খুব তাড়াতাড়ি করেছে আর অনেকে অনেক দেরি করেছে। তাড়াতাড়ি যারা করেছো কিভাবে করেছো একটু বলে দাও। লসাগু ইন্টু গসাগু বাই অপর সংখ্যা। একটি সংখ্যা। না, সেটা তো সবাই করবে, কিন্তু এত তাড়াতাড়ি কি করবে, ক্যালকুলেশন করতে গেলেও তো কাটাকুটি করে শূন্য শূন্য কাটাকুটি কেটে করলাম, দিলাম, 0 3 দিয়ে কেটে 210 3 কে। দিয়ে কেটে 7, 7 দিয়ে একদম, কাটলে মানে 30 অনেক সাত student দিয়ে। করে যে ভুলটা করে আর কি, যখন এই জিনিসটা বলে না যে দুটি সংখ্যার গুণফল, আমরা তো ফর্মুলাটা জানি যে দুটি সংখ্যার গুণফল মানে গসাগু ইন্টু লসাগু, এটা আমাদের জানা আছে। অনেক স্টুডেন্ট যে কাজটা করে এই দুটো সংখ্যার গুণ করা শুরু করে দেয়, মানে এই দুটোকে গুণ করার চেষ্টা করে। কিন্তু আমি বরাবর তোমাদেরকে কি শিখিয়েছি, যে যখন কোনো কিছু কাটাকাটির গল্প আসবে তখন তুমি তাকে অযথা গুণ করতে যাবে না, তুমি জানো এটা আবার কাটাকাটি করা হবে, তো যেহেতু কাটাকাটি করা হবে তাই অযথা এটাকে তুমি গুণ করতে যাবে না। ক্লিয়ার করাতে বললাম তো, যে কারণে ওরা এই টেকনিকটা ব্যবহার করেছে, যে দুটো সংখ্যার গুণ আকারে লিখে দিয়েছে, মানে ওদের লসাগু গসাগুর গুণ আকারে রেখে দিয়েছে, যে একটি সংখ্যা দিয়ে ভাগ করলে অপর সংখ্যাটা পেয়ে যাবে। ভাগ করার সময় জাস্ট শূন্য শূন্য কেটে গেল, 3 × 7 = 21, তারপরে 7 দিয়ে করেছে, 7 × 3 = 21, 2 21 হচ্ছে, 7 × 3 = 21, 0 মানে 330। তাহলে তাতে কি হচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। কিন্তু যারা এই জিনিসটা করেছে, এই দুটো নাম্বারকে প্রথমে গুণ করেছে, তারপর 210 দিয়ে কাটাকাটি করতে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু টাইমটা বেশি চলে যাবে। বুঝতে পেরেছো কথাটা? যেহেতু আমরা জানি দুটি সংখ্যার গুণফল মানে গসাগু ইন্টু লসাগু, তাহলে গসাগু ইন্টু লসাগুকে একটি সংখ্যা দিয়ে ভাগ করলে অপর সংখ্যাটা পেয়ে যাব। কিন্তু সেই গসাগু ইন্টু লসাগু মানে আমরা বসে ওদের গুণ করতে শুরু করে দেবো না। আমি গুণ পারি তার মানে এই নয় যে আমি যেখানে সেখানে গুণ করে যাব, এটা আমার ভুল হবে, তাতে আমার টাইম খেয়ে ফেলবে। এটা করো, দুটি সংখ্যার গসাগু 9, সংখ্যা দুটি লসাগু 270, একটি সংখ্যা 54 হলে অপরটি কত হবে। এটাও কিন্তু সেই একই কারণেই অঙ্কটা পিএসসি ক্লার্কশিপ এক্সামের 2008-এ পড়েছিল। দুটি সংখ্যার গসাগু 9, সংখ্যা দুটি লসাগু 270, একটি সংখ্যা 54 হলে অপর সংখ্যাটি কত হবে। 45। 45 বলছে। ঠিক আছে, তাহলে কি করব, সেই একই টেকনিক, এই দুজনের গুণফল, তাহলে 9 আর
270 বাই 54 আছে, 954, 6 4 24, 3 30, 6 5 30, 45 হচ্ছে আনসার। খুব সহজে হয়ে যাবে, টাইম সেভ হয়ে যাবে। কিন্তু এই দুটো গুণ করতে গেলে অযথা টাইম নষ্ট। চলে যাচ্ছে পরে কোশ্চেন। দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের গসাগু 4 হলে তাদের লসাগু কত হবে? দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের গসাগু 4 হলে তাদের লসাগু কত হবে? আটচল্লিশ। দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের গসাগু 4 হলে লসাগু কত হবে? দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের গসাগু 4 হলে লসাগু কত হবে? বেশ, সবাই পুলিশ আনসার বলছে। এবার শোনো, নর্মালি স্টুডেন্ট যেটা করে, যে যখন দুটো সংখ্যার অনুপাত দিয়ে দেয়, ওরা কি করে, একটাকে 3x ধরে নেয় আর একটাকে 4x ধরে নেয়। তারপরে কি করে, ওদের মধ্যে গসাগু বের করে। নিয়ম কি বলে, গসাগু মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাই বলে যে এদের মধ্যে গসাগু কত হবে, না এদের মধ্যে গসাগু হবে x। তাহলে জিসিডি অফ 3x, 4x, এদের মধ্যে হাইয়েস্ট কমন হচ্ছে যেহেতু x, আর 3 আর 4 এর মধ্যে কোনো কমন নেই, তাই গসাগু হচ্ছে x। আবার কোশ্চেনে x এর মান বলা আছে 4, তো যেহেতু x এর মান 4 পেয়ে যাচ্ছে, তখন ও নাম্বার দুটো পেয়ে যাবে। একটা নাম্বার কত 12, আর একটা নাম্বার কত 16। 16। তারপরে ও কি করে, এই দুটো নাম্বারের লসাগু বের করতে যায়। তার মানে এদের লসাগু বের করার জন্য কি করে, 4 দিয়ে ভাগ করে প্রথমে, 4 3 12, 4 4 16, তারপরে এইটা গুণ করে দিয়ে লসাগু করে 48। এইভাবে কতজন করেছো? এভাবেই করেছি। আমি করেছি। এভাবেই করেছি। এইভাবেই স্যার করেছি আমি স্যার। ডাইরেক্ট স্যার গুণ আমি করে 3 দিয়েছি। 4 কে গুণ করিনি, 4 দিয়ে গুণ না করেছি। স্যার, ওইটা 4 যেটা তারপরে ওটাই তো লসাগু। কমন স্যার। করাটা ওখান থেকেই তো হচ্ছে বোঝা যাবে যে ঠিক 12। পদ্ধতি নয়। এই পদ্ধতিতে টাইমটা তোমার চলে যাবে। তুমি যদি একটু কমন সেন্স ব্যবহার করো, তাহলে লক্ষ্য করো, তোমার যেটা গসাগু ছিল সেই গসাগু বাদ দিয়ে বাকি যেটা অনুপাত ছিল, সেই অনুপাতটাই এই নিচে 3:4 ছিল, দুটো নাম্বারের অনুপাত। মানে আমি যে কথাটা বোঝাতে চাইছি, যখন তোমাদের রেশিও প্রপোর্শন পড়াবো তখন আমি আরো ভালো করে ডিটেলস করব, কিন্তু এই মুহূর্তে আমি যে কথাটা বলতে চাইছি, এই যে অনুপাতে থাকা, যখন অনুপাতে দুটো নাম্বার থাকে, এদের সব থেকে লোয়েস্ট ফর্ম লেখা হয়। মানে আমি কিন্তু 3:4 কে 6:8ও লিখতে পারি, কিন্তু সবসময় চেষ্টা করা হয় এদের লোয়েস্ট ফর্ম লেখার, মানে আর যাতে ওদের মধ্যে কিছু কমন না থাকে। সেই হিসাবে 3 আর 4, অ্যাকচুয়ালি তো তুমি মনে মনে ভাবতে 3x আর 4x, তো তাহলে তুমি ভাবতে ওদের গসাগু হচ্ছে x, x মানে 4। এইগুলো ভাবার দরকার হয় না। আমাদের যেহেতু দুটো সংখ্যার অনুপাত যেটা দেয়া আছে, ওদের মধ্যে কোনো কমন নেই। কোনো কমন নেই মিন্স এক বাদে আর কিছু কমন নেই। আমরা যদি পুরো নাম্বারটা ভাবতে যাই, তাহলে যে জিনিসটা আসে সেটা কিন্তু ওদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর। দেখো, কখন এদের মধ্যে কমন শুধু 1 থাকে, যখন আমরা এদের মধ্য থেকে হাইয়েস্ট কমন ফ্যাক্টরটা বের করে নেই। তাহলে এই যে দুটো নাম্বার, একটা 3x আর একটা 4x, এখান থেকে x যেটা হয় সেই xটাই হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এদের মধ্যে যেটা এক্স হয় সেটাই হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা গসাগু। যে কারণে এই প্রবলেমে আমরা আনসার করতে গেলে কি করতে পারি, লসাগু মানে, যেমন তুমি জানো লসাগু মানে কি, দুটি সংখ্যার গুণফল। তুমি কি করতে নর্মালি পরীক্ষায়, ধরো তুমি এইভাবে ভাবো, এটাকে তুমি তোমার কথা অনুসারে আমি 3x বললাম, এইটাকে বলতাম 4x, আর এটা হচ্ছে গসাগু। তুমি যেটা জানো, দুটি সংখ্যার গুণফল সমান গসাগু ইন্টু লসাগু। তোমার লসাগুটা জানা নেই, লসাগুটা বের করবে, তাহলে এই গসাগু দিয়ে ভাগ করলে দিলে তোমার লসাগুটা আসবে। এখানে তুমি যে জিনিসটা দেখতে পাচ্ছ যে আমার ক্যালকুলেশনটা কি দাঁড়াচ্ছে, এইখানে এই এক্স এর মানটা জানার দরকার পড়ে যায়। এক্স এর মান না জানলে তুমি এই রেজাল্টটা বের করতে পারো না।
এইখানে যখন তোমাকে 12 বলে দেওয়া হলো, 16 বলে দিল, তখন তুমি কিন্তু এই 4 দিয়ে খুব সহজে কেটে দিয়ে বাকি অংশটা আনসার বলে দিতে পারছিলে। কিন্তু আমি যে কথাটা বলতে চাইছি, যখনই এরকম টাইপের কোনো প্রবলেম পড়বে, তুমি জাস্ট সিম্পলি এদের মধ্যে গুণ করে দাও, সেটাই দাঁড়িয়ে যাবে তোমার লসাগু। যখন এটা তো লসাগু সূত্রও তো আছে স্যার, গসাগু ইনটু হ্যাঁ বল। অনুপাতের গুণফল। হ্যাঁ, একদম ফর্মুলাটা আসে ওই যেখান থেকে আমি সেটাই দেখিয়ে দিলাম আর কি, যে তোমার এই যে অনুপাতটা দেয়া আছে এদের মধ্যে কোনো কমন নেই। যেটা মানে অরিজিনালি কমন বলতে, আমি যদি নাম্বারগুলো লিখতাম তাহলে 3x আর 4x, আমি এটা ভেঙে আগে দেখালাম। এদের মধ্যে কমন কি x, যেটা কমন সেটাই কিন্তু গসাগু হয়। তার মানে তুমি অজান্তে, তোমারই অজান্তে x এর মানটা তুমি পেয়ে যাচ্ছ, তোমারই অজান্তে তুমি কার মান পেয়ে যাচ্ছ, x এর মান পেয়ে যাচ্ছ। তো এই কারণে এক্স এর মানটা যখন পেয়ে যাচ্ছ, তাহলে নাম্বার দুটো তোমার 12 আর 16 পেয়ে যাও। লসাগু বের করতে গেলে এদেরকে কি করতে হয় না, ওই যতটুকু গসাগু দিয়ে ভাগ করলে যে জিনিসটা দাঁড়ায় সেটাই কিন্তু তোমার এই অনুপাতটা। আর লসাগুর সময় আমরা গসাগু ইনটু ওই বাকি পার্টটা গুণ করে দেই, সোজা কথা সব গুণ করে দেই। সেই কারণে তুমি একদম ডিরেক্ট এই কথাটা মনে রাখতে পারো, অনুপাতে যে রেজাল্ট আছে তার সাথে গসাগু গুণ করে দেব, যেটা দাঁড়াবে সেটা হবে আমাদের লসাগু। আর এই রেজাল্টটা যখন আমরা গসাগু বের করতে যাব, তখন কি হবে, যদি এটা লসাগু দেওয়া থাকতো, গসাগু বের করতে বলতো, তখন কি করতাম, এই অনুপাতে যা রেজাল্ট আছে তাকে কি করতাম, ভাগ করতাম, এই ভাগ দুটোকে করে গুণ দিতাম। করে ভাগ করতাম। এই দুটোকে গুণ করে ওটা দিয়ে ভাগ করে দিতাম। তাহলে আমরা সিম্পলি এই আনসার দিতে গেলে কি করব, 3, 4 আর 4 গুণ করে দেব, আনসার শেষ। বোঝা গেছে সবার? সবার বোঝা গেছে? কনফার্ম করো। দুটি সংখ্যার অনুপাত দেয়া আছে, তাদের গসাগু দেয়া আছে। লসাগু মানে তুমি জানো বেশি রেজাল্ট হবে, তখন তুমি গুণ করবে। লসাগু মানে জানো বেশি রেজাল্ট হবে, তখন এই অনুপাতের যে মানগুলো আছে তাদের সাথে ওই গসাগুটা গুণ করে দেবে, যেটা দাঁড়াবে তোমার আনসার হবে। এভাবেই করেছি। পরের কোশ্চেন লসাগুটা কি করে বললেন, লসাগু যদি দেয়? আসছে, এখনই দেখবো, এখনই অঙ্ক আছে। দুটি সংখ্যার অনুপাত দেয়া আছে এবং তাদের গসাগু ও লসাগুর গুণফল দেয়া আছে, সংখ্যা দুটির যোগফল কত হবে। দুটি সংখ্যার অনুপাত দেয়া আছে, তাদের গসাগু ও লসাগুর গুণফল দেওয়া আছে, সংখ্যা দুটোর যোগফল কত হবে। সংখ্যা দুটোর যোগফল কত হবে। দুটি সংখ্যার অনুপাত দেয়া আছে 2:3, তাদের গসাগু লসাগুর গুণফল দেয়া আছে, সংখ্যা দুটির যোগফল কত হবে। তিনশো 375 স্যার। 375। দুটি স্যার। সংখ্যার অনুপাত দিয়ে আছে, তাদের গসাগু লসাগুর গুণফল দেওয়া আছে, বলছে সংখ্যা দুটির যোগফল কত হবে। আর কেউ? কি করব, যেহেতু দুটো সংখ্যার অনুপাত দিয়েছে, তাহলে নর্মালি তুমি কি বলতে, একটা সংখ্যা 2x আর একটা সংখ্যা 3x। এবার তুমি যেটা জানো দুটো সংখ্যার গুণফল, তার মানে 2x ইন্টু 3x সমান কি জানো, ওদের গসাগু আর লসাগুর 6x গুণফল। তার মানে 33750, না ওরকম 6x² করার দরকার নেই, ওরকম রেখে দেবে, দরকার নেই 6x², ওরকম রেখে দেবে। এবার এই দুটোর গুণফল মানে গসাগু লসাগুর গুণফল রেখে দিলে। এবার কাটাকাটি করে দাও, পুরো 6 দিয়ে কেটে দিতে পারো, 3 দুনে 6, পুরো 6 দিয়ে কাটবো, 6 5 30, 3 37, 6 6 36, 1 15, 6 দুনে 12, 3 30, 6 5 30। তাহলে আমার দাঁড়ালো x² এর ভ্যালু কত, 5625। তাহলে x এর ভ্যালু কত হবে, 5625 হচ্ছে x এর ভ্যালু কত হবে। কি শিখেছি, 25 যখন আছে কার রুট হয়, 5 আর 6। 25 যখন √5625 আসছে,
এই 25-এর জন্য কি আছে? 75 75 5 আর 7 8 স্যার 7 এইটা হচ্ছে 7 8, 7 ইন্টু 8-এর গুণফল, 7 ইন্টু 8-এর গুণফল, তার মানে 75 হবে। আমরা এইভাবে পড়েছিলাম যে 15 স্কোয়ার মানে কত? 225। 25-এর স্কোয়ার মানে কত? না, এই 5-এর জন্য শেষে 25 হয়, কিন্তু এই 2-এর জন্য কত হবে? ঠিক তার পরের ডিজিটের সাথে গুণ করে হবে। তো 35 স্কোয়ার বের করতে বললে কি বলেছিলাম? 5 স্কোয়ারের জন্য 25 হবে, আর এই 3-এর জন্য কি হবে? তার ঠিক পরের নাম্বার, 3 4 12, তো 1225। অতএব উল্টোটাও যখন করতে যাব তখন এই 25-এর জন্য রুট করব, যখন 25-এর জন্য 5 বলবো, এই 12কে দুটো পাশাপাশি নাম্বারের গুণফল আকারে ভেঙে ফেলবো, ভেঙে ফেলার পর ওদের মধ্যে যেটা ছোট হবে সেটাই হবে আমার আনসার। তাহলে 75 হচ্ছে এখানকার আনসার। এক্স এর মান 75, আর তোমার যোগফল কত হবে? দুটি সংখ্যার যোগফল 5x, কারণ একটা ছিল 2x আর একটা ছিল 3x। দুটো আলাদা আলাদা বের করার দরকার নেই। তুমি 2x এর মানে কত বের করলে, 3x মানে কত বের করলে, তোমাকে দুটো নাম্বার তো বের করতে বলেনি, ওদের যোগফল চেয়েছে। তাই দুটো নাম্বার অযথা বের করতে যাবে না, তুমি যোগ করে দিয়ে ডিরেক্ট বসাবে। তাহলে 5x, x এর মান 75, তার মানে হচ্ছে 5 ইন্টু 75, 375 আনসার। ঠিক বলেছো? বোঝা গেছে? স্যার একটা জেনে বলতো, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, স্কোয়ার স্কোয়ার ব্যাটা বের কোনো শর্টকাট এটা বলুন না স্যার, আমি আগে শুনিনি একটু। স্কোয়ার রুট, শোনো, স্কোয়ার রুট কিউব রুটের উপর ভিডিও বানিয়ে রেখেছে, হ্যাঁ? একটু গ্রুপে আমাকে লিংক চাইবে, আমি দিয়ে দেবো, ঠিক আছে? পুরো 2 ঘন্টার ক্লাস আছে, ভালো করে শিখে নেবে। ঠিক আছে। একটু বলবেন? হ্যাঁ বলো, মানে কি বলছো? 75 আসলো, মানে 25-এ 5 আসলো, মানে হ্যাঁ, ওই রুট আন্ডার আর 5625 যেটা, হ্যাঁ এই 25-এর 5 আসবে, আর হ্যাঁ আগের যে ডিজিটটা আছে এটাকে পাশাপাশি দুটো নাম্বারের গুণফল আকারে ভাঙবে। 56, 56কে 27 56 হয়, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এটা ছোট হবে সেটা আসবে, মানে হুম, 75। রাইট? ক্লিয়ার সবাই? আর একদম স্কোয়ারের যে কোনো প্রবলেম, স্কোয়ার রুট কিউব রুট যে কোনো প্রবলেম করতে পারবে। চাকরি পরীক্ষায় আসা এই টেকনিক শর্টকাটে কি করে করতে হয় তার সুন্দর ক্লাস বানানো আছে, সেটা তুমি দেখে নেবে। ওকে, সুন্দর ক্লাস বানানো আছে, ওটা তুমি যার কাছে যে দেখোনি এখনো পর্যন্ত, তারা আমার কাছ থেকে লিংক নিয়ে ভিডিওটা পুরো ভালো করে দেখে নেবে। সংখ্যা দুটোর অনুপাত দেয়া আছে, সংখ্যা দুটোর লসাগু দেয়া আছে, গসাগু কত হবে? দুটি সংখ্যার অনুপাত দেয়া আছে, দুটি সংখ্যার লসাগু দেয়া আছে, গসাগু কত হবে? 3 3 হবে। দুটি সংখ্যার অনুপাত দেয়া আছে, সংখ্যা দুটি লসাগু দেয়া আছে, গসাগু কত হবে? আমরা যখন গসাগু লসাগু বের করতে যাচ্ছিলাম তখন আমরা গুণ করেছিলাম, ওই অনুপাতের সাথে লসাগু রেজাল্টটা গুণ করে দিয়েছিলাম। গসাগু যখন বের করতে যাব তখন আমাদের যেটা বড় রেজাল্ট লসাগু, তাকে আমরা কি করব? এই অনুপাতের রেজাল্ট গুলো ভাগ করে দেব, দিলে আসবে 3। হচ্ছে কিভাবে যদি আমরা একটু দেখি, তাহলে কি করে আসবে? না, একটা নাম্বারকে নর্মালি আমরা 4x ধরতাম, আর একটা নাম্বারকে কত ধরতাম? 5x ধরতাম। এবার এদের লসাগু মানে আমরা কি বুঝি? এদের লসাগু মানে হাইয়েস্ট যতটা কমন আছে সেটার সাথে ওদের এই, মানে তুমি এক্ষুনি যে টেকনিকটা শিখেছো তুমি এরকম ভাবে লিখে নিতে পারো যে সমান গসাগু সমান কি জানিয়েছিলাম? একটু আগে শিখেছিলাম, কি শিখেছিলাম? না, অনুপাতটা যেটা দেয়া থাকে তাদের সাথে কার গুণফল? বলো। লসাগু একটু লিখলাম। লসাগু সমান কি শিখেছিলাম? লসাগু সমান কি শিখেছিলাম? যে অনুপাতের রেজাল্ট তার সাথে গসাগুর গুণফল, রাইট? গসাগুর গুণফল। এটাই তো শিখেছিলাম, এটাই শুধু মনে রাখবে যে লসাগুর রেজাল্ট যেটা হবে সেটা সমান অনুপাতের রেজাল্ট, অনুপাত যেটা দিয়ে আছে তাদের গুণফল ইনটু গসাগু। এবার তোমার এখানে কোনটা নোন জানা, কোনটা লসাগুটা জানা, তাহলে লসাগু 60 বসিয়ে দাও। তাহলে 60 সমান 20 ইনটু গসাগু, 20 দিয়ে কাটাকাটি করলাম, গসাগুর মান 3 দাঁড়ালো। বোঝাতে পেরেছি? আর তাহলে তোমাকে কিছু মনে রাখতে হবে না। ওকে, সবাই বুঝেছো? কনফার্ম করবে। সবাই বুঝেছো? কনফার্ম করবে। আচ্ছা, একটু জাস্ট 1 মিনিট আমাকে একটু টাইম দাও।
স্যার কোথায় এলেন, কি হলো? একটু জাস্ট 1 মিনিট অপেক্ষা করো, 1 মিনিট জাস্ট অপেক্ষা করো। আচ্ছা, পরের প্রবলেমটা করো। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 7:9। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 7:9। সংখ্যা দুটোর গসাগু 5 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? 29 স্যার। 35। 35 দুটি 7 সংখ্যার 5 অনুপাত দেওয়া আছে 35 9, গসাগু 5 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? তাহলে আমরা যেটুকু কমন সেন্স শিখলাম যে আমাদের এখানে যেটা এদের মধ্যে যেটা এক্স ধরে নেই, 7x আর 9x তো লিখি, এই দুটো নাম্বারের মধ্যে এক্স ছাড়া আর কিছু কমন নেই, আর যেটা কমন সেটাই হয় গসাগু। এদের মধ্যে হাইয়েস্ট যতটা কমন হয়, সেটাকেই গসাগু বলে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো যেহেতু এই দুটো নাম্বারের মধ্যে হাইয়েস্ট কমন কত না, আমরা যদি নাম্বার হিসেবে লিখতাম তাহলে সেটা এক্স বলতাম, আর সেটাই হয় অ্যাকচুয়ালি গসাগু। তার মানে অ্যাকচুয়ালি এক্স এর মানটা হচ্ছে 5। যেহেতু আমি জেনে গেলাম যে এক্স এর মানটা 5, তাহলে ছোট সংখ্যাটা হবে 35, বড় সংখ্যাটা চাইলে 45 বলতাম। তাহলে আমাকে লিখে পুরো করার দরকার নেই যে আমি এরকম লিখলাম 7x 9x, তারপর তাদের গসাগু বের করলাম, দিয়ে সেটার মান বললাম এটা, তারপর ক্ষুদ্রতম সংখ্যা বললাম। দরকার নেই কিছু, এখান থেকে দেখেই ডিরেক্ট বলে দিতে পারতাম। ক্লিয়ার করাতে পারলাম সবাইকে? আর না হলে যদি তুমি না বুঝতে পারো তখন তুমি কি করবে, নর্মাল নিয়ম করবে। তো একটা নাম্বারকে 7x নেবে, একটাকে 9x নেবে, এদের মধ্যে গসাগু বের করবে এক্স, আবার কোশ্চেনে গসাগুর মান দেওয়া আছে, তাহলে এক্স এর মান পেয়ে গেলে এখানে এসে বসিয়ে দেবে ক্ষুদ্রতম সংখ্যাটা যেহেতু, তার মানে ক্ষুদ্রতম সংখ্যাটার আনসার হয়ে গেল। এটা করবে তুমি না। স্যার এই টাইপের একটা অন্য অঙ্ক বলবো? বলো। পারিনি অঙ্কটা। লেখা আছে 13-র কোন গুণিতককে 4, 5, 6, 7 ও 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে। 13-র 13-র কোন গুণিতককে 13-র কোন গুণিতককে মানে হ্যাঁ ধরো 13, 26, 39 এইগুলো হচ্ছে তার গুণিতক। বেশ, কোন গুণিতককে 4, 5, 6, 7 ও 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে। এটা একটু আলাদা টাইপের অঙ্ক, আমি করাবো, একটু অপেক্ষা করো, করাবো। এরকম টাইপের অঙ্ক পরীক্ষায় স্যার প্রচুর পড়ে, করাবো আমি। স্যার একটু অপেক্ষা, হ্যাঁ বলো। এক্ষেত্রে কি স্যার ওই সবগুলো লসও করে তারপরে ভাঙতে হবে? আসবো আমি যখন, অনেক রকম ভাবে করা যায়, আমি যখন করাবো তখন বলে দেবো। এরকম টাইপের প্রবলেম ইম্পর্টেন্ট নাম্বার সিস্টেমের, আমি তোমাদের একটা ক্লাস দেবো বলেছি নাম্বার সিস্টেমের এইগুলোর উপরে, যেখানে তোমার এইরকম টাইপের এই রিলেটেড প্রবলেম থাকবে, যেটা তোমার আজকে তো বুধবার, কালকের ক্লাসেই হবে, কালকে এটা স্যার একটা বৃহস্পতিবারের ক্লাসেই হবে। কর্মক্ষেত্রে পেয়েছিলাম, করতে পারিনি। এইরকম টাইপের প্রবলেম পরীক্ষায় থাকে খুব, ঠিক আছে। আর এইরকম এটা নাম্বার সিস্টেমের একটা ইম্পর্টেন্ট টাইপ প্রবলেম। কখনো বলা হয় যে এই গসাগু লসাগু আজকে যেমন পড়িয়ে দিলাম, কালকের যে রাত 8টার সময় ক্লাস নেব, ওই ক্লাসে আমি এই প্রবলেম সলভ করাবো। আমি আগের দিনই বলে দিয়েছি নাম্বার সিস্টেমের এই টাইপের প্রবলেম সলভ করব। বুঝতে পেরেছো? ওটা অ্যাকচুয়ালি নাম্বার সিস্টেমে এরকম টাইপের আরো প্রবলেম, যে সবসময় ভাগশেষ সেম থাকবে, বা এত দিয়ে ভাগ করলে ভাগ 1 করে বাঁচলো, অত দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, এই যে টাইপের অঙ্কগুলো, এইগুলো আমি কালকের ক্লাসে আলোচনা করে দেবো। বুঝেছো? ইম্পর্টেন্ট টাইপ, কিন্তু ভীষণ পরীক্ষায় পড়ে ওরকম টাইপের, নানা পরীক্ষা। চলো এটা করি। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4, সংখ্যা দুটো লসাগু 84 হলে বড় সংখ্যাটি কত হবে? 28। 28 28 বড় সংখ্যাটি কত হবে? কি করতে পারো তুমি? যেটা গসাগু বের করবে সেটাই কিন্তু এক্স এর মান। গসাগু তুমি বের করে নিতে পারো 84-কে এদের গুণফল দিয়ে ভাগ করে, এদের গুণফল 12, তাহলে 84-কে ভাগ করলে 12 সাথে 84, তার মানে অরিজিনালি তোমার একটা নাম্বার হবে 21 আর একটা নাম্বার হবে 28। এদের মধ্যে বড় সংখ্যা চাইছে, তাই 28 হবে আনসার। বোঝা গেছে কি সবার? আমরা যেটা গসাগু জানি সেটাই হচ্ছে ওই অনুপাতের যে লেখা তার কমন, যেটা এক্স বলা হয়, ওদের গ্রেটেস্ট কমন ডিভাইজার যেটা। তো
তো আমাদের এখানে লসাগু দিয়ে আছে, আমরা গসাগু কি করে বের করতে পারি? লসাগু রেজাল্টকে ওই অনুপাতে রেজাল্টটা দিয়ে ভাগ করে, তাহলে 84-কে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে 7 দাঁড়াবে। এই যে 7টা পেলাম, সেই 7টা কি? সেই 7টা হলো আমাদের গসাগু, বা যেটা এক্স এর মান বলতে পারো। এক্স এর মান যখন তুমি পেয়ে যাচ্ছ, তখনই তোমার হয়ে যাচ্ছে বড় সংখ্যা চাই, ছোট যেটা চাইবে তুমি দিতে পারবে। সবাই বুঝেছো? কনফার্ম করবে। পরে কোশ্চেন, দুটি সংখ্যার গসাগু 2, তাদের লসাগু 70 হলে সংখ্যা দুটি কি কি? দুটি সংখ্যার 14 আর গসাগু 10। 2, তাদের লসাগু 70 হলে সংখ্যা দুটি কি কি? দুটি সংখ্যার গসাগু 2, লসাগু 70 হলে সংখ্যা দুটি কি কি হবে? 140 কে ভাগ করতে হবে। দুটি সংখ্যার গসাগু 2, তাদের লসাগু 70 হলে সংখ্যা দুটি কি কি হবে? যেহেতু অপশন দেওয়া আছে তাই আমাদের ক্ষেত্রে আরো বেশি সোজা হয়ে যায়। আমরা যেমন দেখতে পাচ্ছি এই দুজনের গসাগু 1 হয়, তো এটা হতে পারে না। এই দুটোর মধ্যে গসাগু যদিও 2 হচ্ছে, লসাগু আবার 70 হচ্ছে না, বাদ চলে যাবে। আমি যদি প্রথম অপশনেই টিক করে দিতাম চলে যেতাম। আমি এগুলোকে ক্রস করে দেখাচ্ছি। এখানে যেমন তুমি গসাগু 2 পাচ্ছ, লসাগু পাচ্ছ না। লসাগু কত হয়ে যাচ্ছে? 4 আর 70 লসাগু কত কে বলবে? 4 আর 70 লসাগু কত কে বলতে পারবে? স্যার 280 হচ্ছে। 140 হবে। 140 হচ্ছে। তুমি এদের মধ্যে যেটা বড় আছে না, তোমাদেরকে লসাগু বের করার যে টেকনিকটা বলেছিলাম, এদের মধ্যে যেটা বড় আছে তার নামটা 70 একে 70, 70 দুনে 140। যে জায়গায় গিয়ে দেখবে যে এই 4 ভাগ করে দিয়েছে, 4 70-কে ভাগ করে না, 4 140-কে ভাগ করে দেয়। তাই ভাগ করে তো 4 3 12, 2 20, 4 5 20। এটাই হয়ে যাচ্ছে তোমার এলসিএম। এইভাবে করা যেতে পারে। এছাড়া সব থেকে সোজা নিয়ম কি? দুটো সংখ্যার গুণফল, মানে তুমি জানো গসাগু ইন্টু লসাগু। দুটি সংখ্যার গুণফল মানে কি জানি না? গসাগু ইন্টু লসাগু। তাহলে অবশ্যই এই 140 হবে ওদের গুণফল। এই দুটোর গুণফল 140 হচ্ছে না, এই দুটোর গুণফল 140 হচ্ছে না, এই দুটোর গুণফল 140 হচ্ছে না, এই দুটোর গুণফল 140 হচ্ছে। তাহলে অপশন এ ইজ দ্য রাইট আনসার। বুঝে গেছো? বোঝা গেছে সবার? কনফার্ম করবে। পরের কোশ্চেন, দুটি সংখ্যার সমষ্টি 1000, তাদের লসাগু 8919, সংখ্যা দুটি কি কি? দুটি সংখ্যার সমষ্টি 1000, তাদের লসাগু 8919, সংখ্যা দুটি কি কি? দুটি সংখ্যার সমষ্টি 1000, তাদের লসাগু 8919, সংখ্যা দুটি কি কি? দুটি সংখ্যার সমষ্টি 1000, তাদের লসাগু 8919, সংখ্যা দুটি কি? অপশন ডি বলছে। প্রথমত দুটো সংখ্যার সমষ্টি যেহেতু 1000 বলেছে, আমি যদি অপশনে দেখতে চাই প্রত্যেকটা দেখো 1000 করেই আছে। তার মানে এই দিক দিয়ে এই রেজাল্টটা আমার কোনো কাজ দেবে না, এই রেজাল্ট থেকে আমি কিচ্ছু করতে পারবো না। যদি এমনটা হতো এই রেজাল্ট থেকে দেখতাম 3খানা অপশন বাদ চলে যাচ্ছে, তাহলে আমি চতুর্থ আনসার ইজিলি বলে দিতে পারতাম। কিন্তু দুটো সংখ্যার সমষ্টি 1000, এখানে 4টে অপশনই আছে, অতএব এটা দিয়ে আমার কোনো কাজ হবে না। এখন বলছে দুটো সংখ্যার মধ্যে লসাগু 8919 বলছে, সংখ্যা দুটি কি কি বলেছে। এবার কি করতে পারি? কি টেকনিক অ্যাপ্লাই করতে পারি? না, আমাদের কাছে এই যে ছোট নাম্বার যেটা আছে 7, 11, 13 আর 9,
এদের ডিভিসিবিলিটি বিভাজ্যতার নিয়ম আমরা জানি, এদের আমরা বিভাজ্যতার নাম জানি, নাম্বার মানে আমরা তো এটা জানি যে দুটি সংখ্যার গুণফল যেটা হয় গসাগু ইন্টু লসাগু সমান দুটো সংখ্যার গুণফল। যদি তোমার দুটো সংখ্যা 991, যদি দুটো সংখ্যা 991 আর 9 হয়, তাহলে তুমি এইটা সমান লিখতে গসাগু ইন্টু লসাগু। সেখান থেকে তুমি ইজিলি কি করতে, যে যদি তুমি কাটাকাটি করতে যাও তাহলে এখানে লসাগু তো দেয়া আছে 8919, তো এখানে 9 দিয়ে অবশ্যই তুমি ভাগ করে দিতে পারবে কাটতে গেলে। আমি এখানে যে জিনিসটা শেখাতে চাইছি, তুমি যেটা শিখবে এখান থেকে, সেটা হচ্ছে তুমি এদের কি করতে পারো, এই 9, 13, 11, 7 বিভাজ্যতার নিয়ম অ্যাপ্লাই করতে পারো। এইটা দেখো 9 দিয়ে ভাগ যায় না, এটা 9 দিয়ে ভাগ যাচ্ছে, দেখে নাও যাচ্ছে। 13 দিয়ে কি হ্যাঁ ভাগ স্যার, যাবে? হ্যাঁ 13 স্যার, দিয়ে 13 ভাগ দিয়ে যাবে, যাবে না। 7 দিয়ে, 11 দিয়ে, না স্যার, যাবে না তো। 11 দিয়ে যাচ্ছে না। 11 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি? 11 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি? জোড় সংখ্যাগুলোর একটা বাদ যোগফল একটা জোড় সংখ্যা সংখ্যা বাদ একটা প্লাস মাইনাস বিজোড় সংখ্যাগুলোর যোগফল। আমরা এইগুলো যোগ করলাম, 18 হলো। 9 দিয়ে এটার তো ভাগ যাচ্ছে। অন্য গুলো 9 হচ্ছে, 18 মাইনাস 9 মানে 9, 11 দিয়ে ভাগ যাচ্ছে না। বলো আর কি কি বলছো? স্যার 9 দিয়ে তো ভাগ যাচ্ছে। হ্যাঁ 9 দিয়েই যাচ্ছে একমাত্র, এইগুলো যাচ্ছে না। তো এটা হচ্ছে তোমার আনসার। কথাটা কি বোঝা গেল? কারণ গসাগু লসাগু যেটা দাঁড়াবে, তোমার আনসারটা কেমন দাঁড়াবে অ্যাকচুয়ালি, তুমি কোনো একটা সংখ্যা যদি বের করতে চাও, অন্য সংখ্যাটা যেটা বেরোবে আর কি, সেই সংখ্যাটা আসবে কেমন, যেমন 991, এই সংখ্যাটা আসবে কি করে না, গসাগু আর লসাগুর গুণফলকে 9 দিয়ে ভাগ করলো, তবে এই রেজাল্টটা আসবে। তো 9 দিয়ে অবশ্যই লসাগু রেজাল্টটা ভাগ যাবে, নাহলে এই রেজাল্টটা কখনো আসবে না। অতএব তুমি শুধু 7, 9, 11, 13 এদের বিভাজ্যতার নিয়ম অ্যাপ্লাই করবে, তোমার আনসার হয়ে যাবে। তোমাকে অযথা এই দুটোকে গুণ করে বা লসাগু করে কোনো করার দরকার নেই, বা তুমি এমনটা করলে এই দুটো সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু গসাগু করলে, সেইগুলো করে অযথা টাইম নষ্ট করার দরকার নেই। আর কে কিভাবে করেছো এটা? স্যার এই যে ছোট সংখ্যাগুলো পেলাম, বিভাজ্যতার নিয়মটা কি ওই লসাগুটার ক্ষেত্রে অ্যাপ্লাই করব? হ্যাঁ, আমাদের এই রেজাল্টটাকে 9 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, 13 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, 11 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, 7 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, এইটুকু চেক করব। ক্লিয়ার করতে পারলাম? এই যে লসাগুর যে রেজাল্টটা, তাকে 7 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, 11 দিয়ে যাচ্ছে কিনা, 13 দিয়ে যাচ্ছে কিনা, 9 দিয়ে যাচ্ছে কিনা, এটাই চেক করব। যেটা দিয়ে ভাগ যাবে সেটাই স্যার হবে। আমি বলো। হ্যাঁ আমি স্যার যেভাবে করি স্যার, যেহেতু প্রথম অপশনটা এখানে আছে, যেহেতু 7 আর 3 লাস্ট, তাহলে আমি 7 আর 3 যোগ করে দিয়ে দেখছি 1 আসছে। বা তার থার্ড অপশনটা আপনি দেখুন, 3 সাথে 21, তাহলে 1 আসছে, তাহলে ওই দুটো হবে না, ওই দুটো ওই জন্য কেটে দিয়ে আমি আমি মানে বি অপশন এবং ডি অপশন দেখছি যেটা লাস্ট শেষে 9 আসছে, ওই জন্য ওই দুটো গুণ করে করেছি। এইভাবে করা যাবে না, মানে যেটা লং প্রসেস হয়ে যাবে। না, সেটাতে তুমি কি করে বুঝবে? ধরো 9 একে 9 হলো তোমার, এটা ঠিক কথা, কিন্তু গসাগু হ্যাঁ রেজাল্টটা যদি আলাদা হয়? আর সেক্ষেত্রে আমি এটা করে দেখেছি, কিন্তু আমি দেখুন যেহেতু মানে অপশন সিটা 3 সাথে 21, যেহেতু ওইটা হবেই না, তুমি তাহলে একটা মানে ওটা কাজ করতে আসছেই না। পারো, তুমি আর একটা কাজ যেমন করতে পারো, এদের মধ্যে গসাগু বের করতে পারো। ঠিক আছে, এদের মধ্যে গসাগুটা আচ্ছা বের আচ্ছা। করতে পারো, সেটা একটা। আচ্ছা 1 মিনিট একটু দাঁড়াও। আচ্ছা হয়েছে? স্যার, অঙ্কটা সবার কিন্তু হয়েছে? বুঝতে পারলাম বুঝতে পারোনি? না।
আচ্ছা, আরেকবার আমি রিপিট করে দিচ্ছি, শোনো। তুমি অঙ্কটাকে দু রকম ভাবে করতে পারো। এক হচ্ছে, দেখো এই যে রেজাল্টটা দিয়েছে, এই রেজাল্ট দিয়ে তুমি কিছু করতে পারবে না, কারণ দুটো সংখ্যার সমষ্টি 1000 দিয়েছে। তুমি এখানে দেখো দুটো সংখ্যার যদি সমষ্টি করতে যাও, হাজারই হচ্ছে, তাই এটা দিয়ে তুমি কিছু করতে পারবে না। এবার আমি সেকেন্ড বলছি অপশন, অপশন না দিয়ে যদি যেটা অঙ্কটার নিয়ম সেটা যদি দেখিয়ে দেন। সেইভাবে তুমি করতে পারবেই না, পারবো না না? কারণ সংখ্যা দুটি কি কি সেটা তো তুমি পাবে কোত্থেকে? তোমার তো যদি আমি এমন দেই যে গসাগু জানো না, শুধু লসাগু জানো, এবার তুমি সেটা যদিও পারো কিন্তু অনেক বড় হয়ে যাবে। কেন? তোমাকে তখন কি করতে হবে, একটা সংখ্যাকে এক্স ধরতে হবে, একটাকে ওয়াই ধরতে হবে। ঠিক আছে, এবার তুমি কি করবে, এক্স প্লাস ওয়াই সমান 1000 লিখবে। হলো, কারণ দুটো সংখ্যা সমষ্টি 1000 দিয়েছে, এটা লিখলে। এবার তোমাকে আবার কি লিখতে হবে, দুটি সংখ্যার গুণফল লিখতে হবে। দুটি সংখ্যার গুণফল মানে কি জানো, গসাগু ইন্টু লসাগু। তাহলে এটাকে তুমি লিখতে পারো 8919 ইন্টু সামথিং। এটা কত সেটাও তুমি জানো না। ক্লিয়ার হলো কথাটা? হ্যাঁ হ্যাঁ, ওই জন্য এবার এটা অপশন তোমাকে থেকেই করতে হবে। এবার তোমাকে কি করতে হবে, এবার তোমাকে অপশনের দিকে তাকানো ছাড়া আর কোনো উপায় নেই, কোনো উপায় নেই। কারণ না হলে তুমি যদি ডিটেলসে করতেও যাও, এখানে তোমাকে আবার একটা কিছু আননোন ধরতে হবে, তো ক্যালকুলেশন অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। হবে না বলছি না, ডিফিকাল্ট হয়ে যাবে। এবার তোমার একটাই রাস্তা, এইখান থেকে তুমি 9 কমন নিতে পারো কিনা। কারণ 9 যদি কমন নিতে পারো তাহলে একটা নম্বর 9 হবে, আর একটা নম্বর কিছু আসবে। এইখান থেকে তুমি 9 বের করতে পারছো কিনা সেটাই তোমার দেখার বিষয়। এইখান থেকে তুমি 13 11 7, 9 13 11 7 এদের মধ্যে কাকে বের করতে পারছো সেটাই হচ্ছে দেখার বিষয়। বের করতে পারছো মানে 9 দিয়ে তুমি 9 ইন্টু সামথিং লিখতে পারো কিনা এখানে, এখান থেকে তুমি 9 ইন্টু সামথিং এই রেজাল্টটাকে লিখতে পারো কিনা সেটাই হচ্ছে বক্তব্য। যাতে তোমার এক্স হচ্ছে 9 আছে, এক্স বা ওয়াই এর মধ্যে একটা 9 এলো, আর একটা কিছু সমান এটা এলো কিনা, সেটাই হচ্ছে দেখার বিষয়। বুঝতে পারলে কথাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণে যেটা শর্টকাট টেকনিক বললাম, যে তুমি এখানে কি করতে পারো, দুটো কাজ করতে পারো। একটা কাজ হচ্ছে এদের মধ্যে, অপশন গুলোর মধ্যে গসাগু করতে পারো, সেটা একটু কঠিন প্রসেস। যেটা ছোট নাম্বার আছে, এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলো চারটের মধ্যে তোমার 4টে দিয়ে ভাগ করার চেষ্টা করবে, তো তার মধ্যে যেটা দিয়ে ভাগ চলে যাবে সেটাই হবে তোমার আনসার। ওরকমই দেবে, তোমাকে টাইম বাঁচানোর জন্যই দেবে। স্যার এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কিন্তু দুটোই নাম্বার চাইবে তাই তো? হুম, দুটো সংখ্যা নাম্বার কি কি? হ্যাঁ। এবার যেটা গসাগু করে বলছেন স্যার, মানে 991 আর 9, আমি তো এটার মধ্যে এবার গসাগু একটা বের করলাম, তারপর তুমি অপর এদের মধ্যে গসাগু যখন বের করবে, সেইটার হ্যাঁ সাথে এইটার গুণ করলে এই দুটোর গুণফলের সমান হবে 991। হ্যাঁ স্যার, ওটাই তো সোজা। সমস্ত ধরুন 1000 বেরোচ্ছে, তাহলে এই লসাগু কত মানে গুণফলটা যেটা হবে সেটাই অ্যান্সার। বেরোবে সেটা হবে। ঠিক মানে আছে, গসাগুটা গুণ করবো 991 সঙ্গে, বাকি সংখ্যাটা চলে আসবে। 991 ইন্টু 9, দুটো সংখ্যার গুণফল সমান, তো আমরা হুম জানি গসাগু ইন্টু লসাগু। তো হুম লসাগুটা জানা আছে, তো গসাগুটা তখন পেয়ে যাবে তুমি। আচ্ছা আচ্ছা। এখান থেকে তো গসাগুটা তুমি বের করে নিচ্ছ, হুম দুটো নাম্বারের মধ্যে গসাগু বের করে নাও। তুমি এখান থেকে গসাগু বের করে নাও, তাহলে তোমার আরো ভালো পদ্ধতি হবে। যদি মনে করো এই দুটোর মধ্যে যদি গসাগু বের করতে যাও, কত হবে গসাগু তোমার? এই দুটো নাম্বারে গসাগু কত হবে? গসাগু মিন্স কি হ্যাঁ, বোঝো? গসাগু মিন্স কি বোঝো? হাইয়েস্ট কমন ফ্যাক্টর। দেখো তো 9 দিয়ে ভাগ যাচ্ছে কি? স্যার এক হবে। এক হবে, যাচ্ছে না। যখনই দুটো নাম্বারের মধ্যে গসাগু 1 হয়, এটা 13 দিয়ে ভাগ চলে যাচ্ছে, দেখো কত দিয়ে যাচ্ছে, যাচ্ছে কি? এদের গসাগু কত হবে? এদের যদি গসাগু বের করতে যাও, সবকটার গসাগু বের করতে গেলে তুলনা একটু ডিফিকাল্ট হয়, তাই আমি ওই কথাটাই বলছি। 9 দিয়ে ভাগ করো, 13 দিয়ে ভাগ করো, 11 দিয়ে ভাগ করো, 7 দিয়ে ভাগ করো, ঝামেলা ওটারও নেই। এক হচ্ছে। ঠিক আছে, এটা বেশি সুবিধা হবে। চলো পরেরটা চলে যাই। দুটি সংখ্যার গসাগু 15, লসাগু 180, সংখ্যা দুটির সমষ্টি 105 হলে সংখ্যা দুটি কি কি হবে? দুটি সংখ্যার 45 গসাগু 60। লসাগু 180, সংখ্যা দুটির সমষ্টি 105 হলে সংখ্যা দুটি কি কি হবে? গসাগু 15, লসাগু 180, সংখ্যা দুটির সমষ্টি 105 হলে সংখ্যা দুটি কি কি হবে? প্রথমত আমাদের অঙ্কে সংখ্যা দুটির সমষ্টি যে রেজাল্টটা দিয়েছে এটা কোনো কাজে লাগবে না,
কারণ দেখো যে কটা অপশন দিয়ে আছে প্রত্যেকের সংখ্যা দুটোর সমষ্টি কিন্তু 105। দুটো সংখ্যার গসাগু আছে, লসাগু আছে, ওখান থেকে আমাদের বেরিয়ে যাবে। তাহলে আমরা দুটো সংখ্যার গসাগু 15 হচ্ছে এমন দেখলেই বোঝা যাবে। এটা আগে মেলানোর চেষ্টা করব। এই দুজনের মধ্যে গসাগু 35 হয়, এই দুজনের মধ্যে গসাগু কত হবে? 15 দুনে 30, 15 পাঁচে 75, এটাও 15 হচ্ছে, কিন্তু এদের মধ্যে লসাগুটা 180 হচ্ছে না। তুমি এদিক দিয়ে দেখতে পারো। মানে সব থেকে বেস্ট পলিসি কোনটা হবে, যে আমি 180 ইন্টু 15 পুরো গুণ করার দরকার নেই, শুধু এইটা সমান লাস্টের যে ডিজিটের ক্যালকুলেশন সেটা কত হচ্ছে। অবশ্য লাস্টের ডিজিটে ক্যালকুলেশন সবকটা মিলিয়েই দিয়েছে তোমাকে, এদিক দিয়েও বুঝতে পারবে না। লাস্টের ডিজিটের ক্যালকুলেশন তোমাকে মিলিয়ে দিয়েছে। তোমার একটাই উপায়, তুমি কি করতে পারো, ভালো করে শুনবে কথাটা। তোমাকে কিন্তু দেখো এখানে শুধু লাস্ট ডিজিট চেক করে করতে গিয়েও তোমার টাইম বাঁচবে না। কিভাবে টাইম বাঁচবে? দুটি সংখ্যার গুণফল মানে গসাগু ইন্টু লসাগু জানো, তুমি প্রথমে লিখে ফেলো 15 ইন্টু 180। ভালো কথা। এইটা সমান কোন অপশনটা হবে সেটা বুঝবো কি করে? তুমি তোমার টার্গেট হবে এই নাম্বারগুলোর যে কোনো একটা নাম্বার বানানোর চেষ্টা করবে, 30, 35, 45 বা 40। তুমি যদি প্রথমে 30 বানাতে চাও, তাহলে 15কে 30 বানাতে গেলে কত নেবে এখান থেকে? 15কে যদি 30 বানাতে যাও তাহলে 2 নেবে। তাহলে নাম্বারটা 30 ইন্টু 90 হয়ে যাবে না? কথাটা কি বুঝলে? আমি 15 ইন্টু 180 কে লিখতে চাই 30 ইন্টু সামথিং। 30 ইন্টু লিখতে গেলে এই 180 থেকে 2 নিয়ে নিলাম, তাহলে 180টা এখন 90 হয়ে গেল। তাহলে অ্যাকচুয়ালি 30 ইন্টু 90 হতো, কিন্তু আছে কত? 30 ইন্টু 75। তাহলে অপশন এ হবে না। তাহলে অপশন এ হবে না। 35 15-র সাথে ইজিলি বানাতে পারছো না, পরে চেষ্টা করবে। 45 45 বানাতে গেলে কত কমন নেবে 180 থেকে? যদি 45 বানাতে চাও, 15 আছে, 15 আছে, 45 বানাতে চাও কত লাগবে? 3। তাহলে 15 3 45 হলো, আর 180 থেকে 3 চলে গেছে, তাহলে 180 এখন কি হয়ে যাবে? 60। তো দেখো তোমার আনসার চলে এসেছে 45 ইন্টু 60। এটা হচ্ছে সব থেকে বেস্ট পদ্ধতি হবে। দুটি সংখ্যার গুণ করার দরকার নেই, এমনি ভাবেই আমরা চেষ্টা করব এদের মধ্যে কোনো একটা নাম্বার বানানোর চেষ্টা করব। আমি 15 ইন্টু 180 লিখলাম। আমরা জানি দুটি সংখ্যার গুণফল মানে গসাগু ইন্টু লসাগু। আমি একটা সংখ্যা বানানোর চেষ্টা করব, 15 আছে, যদি 45 বানাতে চাই তাহলে এখান থেকে 3, মানে আমি 180-কে 3 ইন্টু 60 লিখতেই পারি। 180-কে আমি 3 ইন্টু 60 লিখতেই পারি। এই 3টা 15-র সাথে গুণ করে দিলে 45 ইন্টু 60-এর ভ্যালু যা বেরোবে 15 ইন্টু 180-র ভ্যালু সেম বেরোবে। অতএব আমাদের আনসার অপশন সি হবে। বোঝা গেছে সবার? মিউট করো কারো, স্যার একটা অন আছে। ছোট সংখ্যাটাকে মানে অপশন দেখে বানাতে হবে, মানে 30, হ্যাঁ, অপশন 40। দেখে তুমি একটা সংখ্যা বানানোর চেষ্টা করবে, ঠিক আছে? 15-র নামটাই তোমার চেষ্টা হবে। দেখো এইটুকু তোমার কমন সেন্স আসবে যে গসাগুর নামটাতেই নাম্বার গুলো থাকে। যেমন তুমি যে এইটা, এই যে নাম্বার আছে না, এটা হবে না যেমন, কারণ 15-র নামটাই নেই। 35 15-র নামটাই নেই। 15টা তো ওদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তার মানে 15-র নামটাই নাম্বার গুলো থাকবে। যেমন এই দুটো আছে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হবে না, কারণ 15-র নামটাই নেই 40। এই দুটো সবার প্রথমেই বাদ, 15-র নামটাই নেই। কারণ গসাগু মানে কি বোঝো? হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তোমাকে যদি আমি 30 আর 45 দেই, এদের মধ্যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর কত? দুজনের মধ্যে হাইয়েস্ট, তুমি বলবে 15। মিনস কি বোঝো? যে সেই নাম্বার গুলো 15-র নামটাই আছে। কথাটা বুঝেছো আমার? 15-র নামটাই, গসাগুর নামটাই থাকবে, অবশ্যই থাকবে নাম্বার গুলো। তো তুমি জানো গসাগু 15, তাহলে তোমার যে সংখ্যাগুলো সেগুলো 15-র নামটাই হবে। 15-র নামটাই সংখ্যা একমাত্র এটা হতে পারে, এটা হতে পারে, এই দুটো হচ্ছে না। এবার এই দুটোর মধ্যে কোনটা হবে সেটা করার জন্য কি বললাম, যে তুমি জানো দুটো সংখ্যার গুণফল সমান গসাগু ইন্টু লসাগু। তো 15 ইন্টু 180 আছে, আমি এখানে 45 যদি বানাতে চাই 180 থেকে কত নিয়ে নেব? 45 বানাতে গেলে 15 3 45 হয়, 3 নিয়ে নেব। তাহলে 180টা এখন 60 হয়ে যাবে। দেখলাম হ্যাঁ সত্যি দুটি সংখ্যার গুণফল গসাগু ইন্টু লসাগু হচ্ছে, তার মানে এটাই হবে আনসার। বুঝেছো সবাই? কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? এতেই টাইম সেভ হবে। পরের স্যার কোশ্চেন, বলছিলাম ওই তিনটি সমষ্টিটা সংখ্যার অনুপাত।
হ্যাঁ বলো। বলছিলাম স্যার রিপিট। সমষ্টিটা 45 প্লাস 60। হ্যাঁ 105 হচ্ছে। সংখ্যা সমষ্টি দুটির দিয়ে আমাদের কোনো সমষ্টি কাজ হয়নি, কারণ 105, তাহলে 45 প্লাস 60। হ্যাঁ 45 প্লাস 60 105। ওটা ওকে আমাদের স্যার। লাগছে না, কারণ এখানে যে অপশন গুলো দিয়েছে প্রত্যেকের সংখ্যা দুটোর সমষ্টি 105 হচ্ছে। স্যার যদি ওটা এক্স প্লাস ওয়াই এক্স ইন্টু ওয়াই দিয়ে করা হয় তখন সেটা লাগবে। হ্যাঁ তখন লাগবে, দরকার নেই আমাদের ওরকম ভাবে করার, কঠিন হবে বেকার। কম্পিটিটিভ এক্সামে যেতে গেলে আমাকে একটু শর্টকাটে আসতে হবে। জেনারেল নিয়ম করব আমরা এমনি পরীক্ষায়। তিনটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাদের লসাগু দেওয়া আছে, সংখ্যা তিনটির গসাগু কি হবে? তিনটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাদের লসাগু দেওয়া আছে, সংখ্যা তিনটির গসাগু কত হবে? নর্মালি আমরা করতাম কি 3x 4x 5x লিখতাম, গসাগু মানে x লিখতাম। তো এই x এর সাথে অ্যাকচুয়ালি 3 4 5 এইটার গুণফলই হচ্ছে তোমার কত লসাগু। তো যে কারণে আমরা যে শর্টকাট টেকনিক শিখেছিলাম সেটা কি না, লসাগু রেজাল্টকে এদের গুণফল দিয়ে ভাগ করে দাও, তবে গসাগু বেরিয়ে যাবে। তাহলে 660কে 3 4 5-এর গুণফল দিয়ে ভাগ করে দেব। 3 4 5 মানে কত? 60। 60 একে 60, 6 0, 60 একে 60, 11 হবে আনসার। বোঝা গেছে? সে এইভাবেই করেছি, কিন্তু বলছি এক্স এক্স ধরে একবার যদি এক্স ধরে করি তাহলে 3x ইন্টু 4x ইন্টু 5x ইজ ইকুয়াল টু কি x ইন্টু 660 লিখবো? তোমার যখন হ্যাঁ তিনটে নাম্বার লিখতে, একটা ধরো 3x, একটা হচ্ছে 4x, আর একটা হচ্ছে 5x, এটা দাঁড়াতো, ঠিক আছে? এদের গসাগু যেটা হয়, মানে ধরো তোমাকে আমি দিয়ে দিলাম 12 16 আর তোমাকে আমি 20 দিয়েছি, এই তিনটে নাম্বারের গসাগু বের করতে বলছি বা লসাগু বের করতে বলছি, যাই বলি। যদি লসাগু বের করতে বলি তুমি কিভাবে করো? 12 লেখো, 16 লেখো, 20 লেখো, যেটা যতটা হাইয়েস্ট কমন নেওয়া যায় সেটা বের করে নাও। 4 3 12, 4 4 16, 4 5 20। এই লসাগু রেজাল্টটা মানে কি? হাইয়েস্ট কমন ফ্যাক্টরের সাথে, মানে যেটা গসাগু, তার সাথে এইগুলোর গুণ করে দাও, এটাই হয় তোমার লসাগু রেজাল্ট। এখানেও তাই, তোমার নাম্বারগুলো 3x 4x 5x, তার মধ্যে গসাগু কত? x। তাহলে ওই গসাগুটা কমন নেওয়ার পর বাকি যে নাম্বার থাকছে 3 4 5, তাই আমি x ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 সমান লিখবো 660। এইটাই হচ্ছে লসাগু। এখান থেকে x এর মান বের করা মানে 660কে 3 4 5 দিয়ে ভাগ করা, তাই শর্টকাট নিয়ম এটা বললাম। বুঝেছো? তাহলে লসাগু দেওয়া আছে, এদের গুণফলটা দিয়ে ভাগ করে দেবো, যেটা হবে সেটা গসাগু। স্যার আমি আমি সেটা বলছি না, মানে বলতে চাইছি নর্মাল যদি আমরা গুণ করি, আমরা তো এটা পড়েছি যে সংখ্যাগুলোর গুণফল ইজ ইকুয়াল টু না, গসাগু ইনটু এই লসাগু। কথাটা শুধুমাত্র দুটি এটা কি সংখ্যা, এক্ষেত্রে খাটবে না? দুটি সংখ্যার জন্য অ্যাপ্লিকেবল। আচ্ছা ওই ওই জন্য থিওরেমটা দুটি সংখ্যার জন্য অ্যাপ্লিকেবল, 3টে 4টে 5টার জন্য না। ওইটাই, মানে এক্স স্কোয়ার থেকে আসছে ওই জন্য না, বলছি। হবে না, এটা শুধুমাত্র দুটো সংখ্যার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। কিন্তু ওই ওই সূত্রেই থিওরেমটা করলাম, শুধুমাত্র অঙ্কটা দুটি ফেসে গেছে। সংখ্যার। ওই সূত্রটা দিয়েই করেছি, কিসের অঙ্কটা সূত্রে? ফেসে গেল। মানে ওই ধরুন ওই সংখ্যা সূত্র দুটির যে গসাগু, সংখ্যা দুটির গুণফল বাই লসাগু। না, সংখ্যাগুলির গুণফল মানে তোমার কি দাঁড়াবে? 3x 4x 5x, 4 5 হ্যাঁ এটা দাঁড়াবে। এটা সমান হ্যাঁ গসাগু ইনটু লসাগু করতে গেলে আনসার কি করে আসবে তোমার? এক্স স্কোয়ার থেকে আসছে তো, x রুট স্কয়ার 11 থেকে হচ্ছে। আসবে কি করে? তাহলে কি করে এলো? করে তো ছি। ও না স্যার, উল্টে দিয়েছি স্যার, ভুলেছি। করেছো? ভুল করে আমরা অনেক সময় আনসার সঠিক বলে দিই। চলো পরের প্রবলেম। দুটি রাশির লসাগু, তাদের গসাগুর 27 গুণ। গসাগু লসাগুর সমষ্টি 84 হলে যদি একটি সংখ্যা 3 হয় তবে অপরটি কত হবে? 81। দুটি রাশির লসাগু তাদের গসাগুর 27 গুণ। দুটি রাশির লসাগু তাদের গসাগুর 27 গুণ।
গসাগু লসাগুর সমষ্টি বলা আছে 84। যদি একটি সংখ্যা 3 হয় তবে অপরটি কত হবে? দুটি রাশির লসাগু তাদের গসাগুর 27 গুণ। গসাগু লসাগুর সমষ্টি 84 বলেছে। নর্মালি করলে কি করতাম, যেহেতু দুটি রাশির লসাগু তাদের গসাগুর 27 গুণ, তুমি যদি গসাগুটাকে এক্স ধরো তাহলে লসাগু কত হবে? 27x। 27x সমান সমান 84। তুমি কি লিখবে, যে গসাগু আর লসাগুর সমষ্টি হচ্ছে 84, তার মানে তুমি লিখবে 28x সমান 84। 84। এক্স এর মান 3 বেরোবে, এক্স যদি 3 বেরোয় একটা নাম্বার তাহলে 3 হবে, আর একটা নাম্বার 81 হবে। বলছে যদি একটি সংখ্যা 3 হয় তবে অপরটি কত হবে? 81 হবে। এটা হচ্ছে নর্মাল নিয়ম, এটা হচ্ছে নর্মাল টেকনিক। একটা নাম্বারকে এক্স ধরলাম, অন্য নাম্বারটা 27x হবে। গসাগু লসাগুর সমষ্টি 84 বলেছে, তাহলে এক্স প্লাস 27x মানে 84, তার মানে 28x মানে 84, তার মানে এক্স এর ভ্যালু 3। এক্স যদি 3 হয়, একটা নাম্বার 3, মানে একটা নাম্বার বলাটা ভুল হবে, গসাগুটা 3, লসাগুটা হচ্ছে 81। এবার যখন দেখতে পাচ্ছি আমাদের কোশ্চেনে বলেছে একটা সংখ্যা 3, তো তার মানে অপর সংখ্যাটা 81 হবে, কারণ আমরা জানি লসাগু আর গসাগুর গুণফল যেটা হয় সেটা সংখ্যা দুটির গুণফলের সমান হয়। এটা একমাত্র সম্ভব হবে, এটাও যদি 81 হয়, নাহলে সম্ভব নয়। তো এইভাবে আমরা জেনারেল ভাবে করতে পারি, কিন্তু আমাদের এরকম ভাবে করার দরকার নেই। এখানে আমরা একদম ডিরেক্ট করতে পারি। সেটা কিভাবে? যেহেতু বলেছে গসাগু লসাগুর সমষ্টি 84, একটি সংখ্যা 3 হলে অপরটি কত হবে, আমরা অপশন চেকিং করব। আমি তোমাদেরকে যে সাইকোলজি বলেছি সেই অনুসারে যদি করো অপশন চেকিং এর প্রবলেম, প্রথমে অপশন সি দিয়ে শুরু করব। 3 আর 81 মধ্যে আমরা গসাগু বের করার চেষ্টা করব। 3 আর 81 মধ্যে 3-এর নামতায় আছে, এটাও 3-এর নামতায় আছে, এটাও 3-এর নামতায় আছে, এটাও 3-এর নামতায় আছে। যখন দুটো নাম্বার মধ্যে গসাগু বের করতে হয়, যদি একটা আর একটা নামতায় চলে আসে তাহলে যেটা ছোট হয় সেটাই হয় গসাগু, রাইট? কি ঠিক বলেছে? হ্যাঁ স্যার। দিলাম একটা সংখ্যা আর একটা সংখ্যার গুণিতক আকারে আছে, তখন এদের মধ্যে গসাগু যেটা হবে ছোট সংখ্যাটা, লসাগু যেটা হবে বড় সংখ্যাটা। বড়টা। দুটো সংখ্যা যদি এমন হয় যাদের মধ্যে একটা সংখ্যা আর একটা সংখ্যাটার গুণিতক আকারে আসে, তাহলে ছোট সংখ্যাটা হয় গসাগু, বড় সংখ্যাটা হয় লসাগু। তাহলে আমার এখানে দেখতে পাচ্ছি এগুলো প্রত্যেকটা 3-এর গুণিতক আছে। একটা সংখ্যা 3 বলেছে, তাহলে অন্য সংখ্যাটা কি হবে? না, আমরা এই লজিক থেকে ব্যবহার করব যে 3-এর সাথে কি হবে না, 3-এর যেহেতু গুণিতক আকারে আছে, তাহলে আমি যেটাই নেই, যদি 3 আর 27 নেই তাহলে গসাগু হবে 3, লসাগু হবে 27, যাদের যোগফল কিন্তু 84 আসছে না, অতএব এই অপশনটা হবে না। 3 আর 81 যদি নেই, গসাগু 3, লসাগু 81, এদের যোগফল 84 আসছে, তো এটাই রাইট অ্যান্সার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝে গেছো সবাই? সবাই বুঝেছো? কনফার্ম করবেন। প্রবলেম নম্বর 21। দুটি সংখ্যার লসাগু ও গসাগুর গুণফল 32, সংখ্যা দুটির অন্তর 14 হলে বড় সংখ্যাটি কত হবে? 16। দুটি সংখ্যার লসাগু ও গসাগুর গুণফল 32, সংখ্যা দুটির অন্তর যদি 14 হয় তাহলে বড় সংখ্যাটি কত হবে? ষোলো বলছে। তাহলে নিয়ম কি বলছে? তোমাকে দুটি সংখ্যার কি দিয়েছে? লসাগু ও গসাগুর গুণফল দেওয়া আছে। লসাগু ও গসাগুর গুণফল মানে সংখ্যা দুটির গুণফল, তাহলে অ্যাকচুয়ালি সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে আমাকে কত? 32। আবার সংখ্যা দুটোর পার্থক্য কত দেওয়া আছে? সংখ্যা দুটোর মধ্যে অন্তর বলা আছে 14।
সংখ্যা দুটোর গুণফল 32 দেওয়া আছে, সংখ্যা দুটোর পার্থক্য 14 দেওয়া আছে, বড় সংখ্যাটা জানতে চাইছে, টেকনিক কি ব্যবহার করব না 32 কে আমি এমন দুটো নাম্বারে ভাঙার চেষ্টা করব যাদের বিয়োগফল 14 আছে। 32 কে আমরা এমন দুটো নাম্বারে ভাঙার চেষ্টা করব, প্রোডাক্ট আকারে লেখার চেষ্টা করব যাদের ডিফারেন্সটা 14 আছে। তাহলে 32 কে 14 ডিফারেন্স আনতে গেলে নিশ্চয়ই একটা কোনো রেজাল্ট 32 মানে 14 এর উপরে হতে হবে। তাহলে আমরা সোজাসুজি আমাদের চোখে পড়ে যাচ্ছে কোনটা, 16 দুনে 32, আর তাদের মধ্যে পার্থক্য হচ্ছে 14। তাহলে আমার একটা সংখ্যা 16 হবে আর একটা 2 হবে। তাহলে আলাদা করে বের করার দরকার নেই, ইজিলি করে দিতে পারি। বড় সংখ্যাটা 16 হবে, ছোট সংখ্যাটা 2 হবে। বোঝা গেছে সবার? কনফার্ম করবে। বোঝা গেছে সবার? কনফার্ম করবে। দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 ও 72 হলে সংখ্যা দুটির সমষ্টি 60 হলে তাদের মধ্যে একটি হলো কোনটা? দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 ও 72, সংখ্যা দুটির সমষ্টি 60 হলে তাদের মধ্যে একটি কত হবে? দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 ও 72, সংখ্যা দুটির সমষ্টি 60 হলে তাদের মধ্যে একটি কি হবে? সংখ্যা দুটোর সমষ্টি 60, দুটি সংখ্যার গসাগু ও লসাগু 12 ও 72, তাদের মধ্যে একটি কি হবে? কি করব আমরা? যেহেতু দুটি সংখ্যার গুণফল মানে গসাগু ইন্টু লসাগু, তাহলে আমি লিখতে পারি xy সমান 12 ইন্টু 72। ভালো কথা। আবার আমাকে বলেছে দুটো সংখ্যার সমষ্টি 60। বেশ, এবার বলছে বলো তো তাহলে তাদের মধ্যে একটি সংখ্যা কি হবে? অপশনে তো একটি সংখ্যা বানাতে হবে। কি করব আমি? প্রথমত আমি এইটুকু বুঝে গেছি একটি সংখ্যা 12 হতে পারে না, কারণ একটি সংখ্যা যদি 12 হতো তাহলে অন্য সংখ্যাটা 72 হতে হতো, কিন্তু তাদের যোগফল তো 60 আছে, 72 আর 12 তো 60 হতে পারে না, তাই এই অপশনটা বাদ। সঙ্গে সঙ্গে 72 অপশনটাও বাদ, কারণ একটি সংখ্যা যদি 72 হয় তাহলে অন্য সংখ্যাটা 12 হতে হবে, কারণ তাদের গুণফল তো 12 ইন্টু 72, এদের যোগফল তো 60 হতে পারে না, তার মানে 72ও বাদ গেল। বেঁচে থাকলো 60 আর 24। তাহলে আমি কি করতে পারি? 60 যদি একটাকেই নিয়ে নিই 60, তাহলে অন্য সংখ্যাটা কি করে আসবে? একটাই যদি সংখ্যা 60 হয়ে যায় তাহলে সমষ্টি কি করে 60 পাবো? শূন্যের সাথে তো 60 নিতে পারবো না, তাহলে তাদের গুণফল 0 আসতো, তাহলে 60ও বেঁচে থাকলো না। তাহলে আর কে বেঁচে থাকলো? 24 বেঁচে থাকলো। আনসার হবে 24। ভেরিফাই যদি করতে চাই কি করতে পারি? 12 কে 24 বানানোর চেষ্টা করব। তাহলে 72 থেকে কত নিতে হবে? 2 নিয়ে নাও। 12 দুনে 24, তাহলে 72 এখন কত হয়ে যাবে? 36 হয়ে যাবে, কারণ 2 নিয়ে নিয়েছো। 24 আর 36 হচ্ছে দুটো নাম্বার যাদের যোগফল 60, যাদের গুণফল 12 আর 72 এর গুণফলের সমান। বুঝে গেছো সবাই? কনফার্ম করবে। সবাই বুঝে স্যার আমি গেছো? এটা একটু সমস্যা হলো, বলছি এখানে আরেকটা, xy ইকুয়াল টু 12 ইন্টু 72 হলো কেন? এখানে তো গুণফলের কথা বলা নেই। দুটি সংখ্যার গুণফল মানে গসাগু আর লসাগু গুণফল হয় না? গসাগু লসাগুর গুণফল তো বলা নেই এখানে। গসাগু লসাগু তো জানা আছে। তোমার যদি গসাগু আর লসাগু দুটো জানো, ও হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ তাদের ঠিক আছে, গুণফলই তো ঠিক দুটি আছে। সংখ্যার গুণফল না। বুঝেছো কথাটা? আমি 12 আর হ্যাঁ স্যার 72 কে ঠিক গুণ করে ঠিক আর আছে, লিখছি না, আমি ওরকমই ছেড়ে দিচ্ছি। বুঝতে পেরেছি। আর কারো কোনো কোশ্চেন? হ্যাঁ, যেটা 12কে আমরা যখন 24 বানাচ্ছি তো 2 দিয়ে গুণ করছি, আবার 72টাকে তখন এই আমরা দুইটা ভাগ করছি তো। থেকে ধার নিচ্ছে, একটা গুণ একটা ভাগ। এই দুইটা থেকে 72 এর কাছ থেকে ধার নিচ্ছে, তাহলে 72 36 হয়ে যাবে। মানে যেমন ধরো তুমি তোমার বন্ধুকে নিয়ে সিনেমা দেখতে গেছো, তোমার কাছে বেশি টাকা আছে, বন্ধুর কাছে নেই, সিনেমাটা দুজনই দেখবে, তুমি ওকে কিছু টাকা ধার দিয়ে দিচ্ছ, তো তোমার কমে যাবে, ওর বেড়ে যাবে। এখানে তাই হচ্ছে,
12 আর 72-এর মধ্যে 72 কিছু দিয়ে দিচ্ছে, 12 বেড়ে যাচ্ছে, 72 কমে যাচ্ছে। বুঝে গেছো? আচ্ছা, মানে আমার অপশন দেখে মানে প্রথমটা বানাতে হবে, এবার যেটা দেখো আসলো গুণ এখানে করে বানানোর দরকার ছিল না, তিনখানা অপশনই কেটে যাচ্ছে, তাই আরেকটা হ্যাঁ, আনসার হবে। আমি পরেরটা মানে শুধু আমি তোমাকে জাস্ট দেখে দিলাম। অ্যাকচুয়ালি ওই মানে দুটো সংখ্যা বানাতে গেলে আর একটা সংখ্যাকে হুম, বানিয়ে দিলে আর একটা সংখ্যা কত হবে ইজিলি বোঝা যায়। ঠিক আছে। চলো পরের কোশ্চেন। 21, 105 এবং এক্স এর গসাগু ও লসাগু যথাক্রমে 7 এবং 210 হলে এক্স এর ক্ষুদ্রতম মান কত হবে? 21, 7। 105 এবং এক্স এর গসাগু লসাগু যথাক্রমে 7 এবং 210 হলে এক্স এর ক্ষুদ্রতম মান কত হবে? এক্স এর ক্ষুদ্রতম মান কত হবে? সেভেন হবে, অবভিয়াসলি 7 হবে। তার কারণ কি? 21, 105 এবং এক্স এর গসাগু লসাগু যথাক্রমে 7 এবং 210 বলেছে। তো আমরা দেখতে পাচ্ছি 21 এর নামটাই 105, গসাগু 7 বলেছে, তো 7, 21, 105-এর গসাগু 7ই হবে। তো অবভিয়াসলি এক্স এর ক্ষুদ্রতম মানটা 7ই হবে, নামতে চলে আসছে সব। লসাগু 210 বলেছে, 210 লসাগু বলেছে। এক্ষেত্রে কি হচ্ছে, যদি তুমি 7 নিতে একটা প্রবলেম আছে। যদি 7 নাও তাহলে 7, 21, 105 দাঁড়াচ্ছে। 7-এর নামতে 105 আসছে কি? চলে আসছে তো, 15। চলে আসছে না? হ্যাঁ, তাহলে তো 15 লসাগু 105 হচ্ছে, 7 তো হবে না যারা 7 বললে। 7 কি করে হচ্ছে? 7 যদি হতো না তাহলে স্যার, হচ্ছে না, লসাগু হচ্ছে না আমি নামটাই এখন চলে যাচ্ছে না, দেখলাম। 7-এর নামটাই সব চলে আসছে। তখন তো গসাগু ছোটটা হতো, লসাগু বড়টা হতো। তখন গসাগু 7 হতো, লসাগু 105 হচ্ছে, গসাগুটাই কিন্তু চেক করেছি, গসাগুটাই চেক লসাগু তো করেছি। তোমাকে 210 বলেছে, 7 তো হবে না। কি হবে তাহলে? লসাগু 315 হয়ে যাচ্ছে, 105 হয়ে যাচ্ছে। লসাগু 105 হয়ে যাচ্ছে, তাহলে কি হবে? 14 7 হবে, 105 যদি হয় তাহলে ডবল হবে, 14 হবে হ্যাঁ স্যার। ডবল হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ 14 হবে। 7 যদি নিতে তাহলে হচ্ছে না কেন? কারণ এরা নামতাই আছে, 7-এর নামতাই দেখো তিনজনই নামতাই পড়ে যাচ্ছে। 7 3 21, আর এটা 7 দিয়ে যাচ্ছে, 7 1 7, 3 35, 7 5 35, 15 7 105। তো নামতাই চলে আসছে, আর নামতাই চলে এলে বড়টা হয় লসাগু, ছোটটা হয় গসাগু। তোমাকে কোশ্চেনে গসাগুটা মিলে গেছে, লসাগুটা মিলছে না। ক্লিয়ার আশা করি। তো তাহলে এখন আমাকে কি করতে হবে? 7 নয় 14 করতে হবে, কারণ 105-কে 210 বানাতে হবে। তাহলে আমি যদি 14 নিয়ে নেই, 21 আর 105 নেই, এদের মধ্যে গ্রেটেস্ট কমন ডিভাইজার 7, 7 হচ্ছে হাইয়েস্ট কমন নিচ্ছি। এবার এখানে 2 বেঁচে থাকে, এখানে 3 বেঁচে থাকে, আর এখানে 15 বেঁচে থাকে। তো 15, 3 আর 2 আর 7 এদের গুণ করলে 210 হবে। তো তোমার 14 হবে আনসার। আশা করি বোঝাতে পারলাম। স্যার একটু আরেকবার বুঝলাম না। যদি তুমি 7 নিতে তাহলে হলো না, সেটা বুঝে গেছো। 14 নিয়ে নিলাম, 14 নিয়ে নিলে এইটা দাঁড়াচ্ছে হাইয়েস্ট 7 গসাগুদি যেটা সেটাই হয়। তো তুমি এইটা পাচ্ছ 15, 3 আর 2 আর 7, 15 3 45, 2 90, সাথে এটা কত হচ্ছে গো? না আরো যাবে, আরো ভুল করছি, 3 দিয়ে যাবে। 2 একে 3, 3 5 15, 5 2 10, 3 30, সাথে 210। লসাগু কত? লসাগু সমান 7 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 5। এটা হচ্ছে লসাগু, 210 মিলে যাচ্ছে, গসাগু 7 মিলে যাচ্ছে। বুঝলেন? কথাটা কি বোঝা গেল? হ্যাঁ স্যার। স্যার 14টা কোথা থেকে এলো একটু বলুন না। যদি সেটা তুমি না পাও তাহলে তুমি আরেকটাও কাজ করতে পারো। সেটা কি করতে পারো বলো তো? 3টে নাম্বার, তো 3টে নাম্বারের গসাগু যেটা হাইয়েস্ট কমন ফ্যাক্টর, হাইয়েস্ট কমন ফ্যাক্টর নিয়ে নিয়ে তুমি এটাও করতে পারো। 3, 15, x/7
এটা 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 সঙ্গে 7, এদের গুণফলটা 210 লিখতাম, 7 7 কাটলাম, 15 6 3 দিয়ে কাটলে 70, মিলছে না তা? না মিলছে না। আচ্ছা, যেটা বললাম কি ও তুমি কোশ্চেনটা করলে 14 কি করে এলো, তাই তো? আমি যেটা বলতে চাইলাম, 7-এর নামতে প্রথমে যদি তুমি এখানে 7 ভাবতে, ঠিক আছে, যদি এই জায়গাটা 7 ভাবতে, এমনি দেখো নর্মাল টেকনিকে করতে গেলে অঙ্কটা একটু বড় হবে, এই জন্য বললাম যদি তুমি এখানে 7 ভাবতে তাহলে কি দাঁড়াতো, 21, 105 আর 7, এই তিনটে কিন্তু নামতায় চলে আসে, তাই না? আর নামতায় চলে এলে ছোটটা হয় গসাগু, বড়টা হয় লসাগু, তাই জানো তো? বড়টা মিনস 105, কিন্তু এখানে তো লসাগুটা 210, তাহলে তোমার 2 এর অভাব হচ্ছে না? একটা 2 এর ঘাটতি হচ্ছে তো, বলো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, এই 2 এর সেই জন্য ঘাটতি, ওটাকে 2 দিয়ে গুণ করছি স্যার। ঘাটতিটা কে দেবে? তুমি তো এইগুলোকে চেঞ্জ করতে পারো না, হুম, এইগুলোকে তো চেঞ্জ করতে পারবে না, এগুলো তো দেয়াই আছে। তাহলে একমাত্র এক্স এর মানটা চেঞ্জ করতে পারো, তাহলে যে 2 এর ঘাটতি হচ্ছে সেই 2টা দিয়ে দাও এক্স কে, তাহলে 14 হয়ে গেলে হয়ে যাবে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। আমি এর পরটা বুঝতে পারলাম না স্যার, আরেকবার বলুন। তোমাকে যেটা বলা হচ্ছে, যদি তুমি 7, 21 আর 105 নিতে, তাহলে তোমার লসাগু কত বেরোতো বলো? 105 তো, এটা বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, এবার তোমার অরিজিনালি লসাগু কত আছে? 210, তাহলে কত অভাব হচ্ছে? 2। স্যার এই 2 অভাব হচ্ছে, এই 105 এর সাথে জায়গাটা 2 বুঝতে গুণ পারছি, করলে তারপরে কি করে ক্যালকুলেশনটা করতে? এই 2টা তুমি পাবে কোত্থেকে? তুমি তো 21 আর 105 কে কোনো চেঞ্জ করতে পারবে না, পারবে কি? না 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 না। তাহলে একমাত্র চেঞ্জ কাকে করতে পারো? 7 কে। তাহলে 7 এর জায়গায় যদি তুমি এই 2 মাল্টিপল বেশি আনো, তবেই তো সম্ভব হবে। তো এবার তুমি ভেরিফাই করার জন্য করে নিতে পারো 14, 21 আর 105 এর মধ্যে গসাগু লসাগু বের করো, তোমার মিলে যাবে। বুঝলে? ক্লিয়ার সবার? হ্যাঁ হ্যাঁ স্যার। এটা করে দাও, এটাই আজকে লাস্ট করছি, কারণ এরপরে আবার একটা ক্লাস আছে। আজকের দিনটা একটু এখানে লাস্ট করছি। দুটি সংখ্যার 105। গসাগু ও লসাগুর সমষ্টি 112, তাদের লসাগু গসাগুর 15 গুণ। যদি একটি সংখ্যা 7 হয় তবে অপরটি কত হবে? দুটি সংখ্যার গসাগু ও লসাগুর সমষ্টি 112 এবং তাদের লসাগু গসাগুর 15 গুণ। যদি একটি সংখ্যা 7 হয় অপরটি কত হবে? তাদের লসাগু গসাগুর 15 গুণ। নর্মাল ওয়েতে করলে কি করতাম? যোগ করে ছাড়া লসাগুটাকে x গসাগু সামনে x, কেউ নেই। লসাগু 15। লসাগুটাকে 15x ধরতাম, এদের যোগফল করতাম, সেই যোগফলটা 112 দেওয়া হয়েছে, 16 দিয়ে কাটতাম, 16 সাথে 112, x এর ভ্যালু 7 পেতাম, একটা নাম্বার 7, একটা নাম্বার 105, যদি একটি সংখ্যা 7 হয় অপরটি কত হবে? 105 আনসার হতো। এটা হচ্ছে নর্মাল ওয়ে। ঠিক? কারোর ডাউট নেই? এবার যদি আমি টেকনিক করতে যাই, কিসের? নর্মাল ওয়ে যদি ছাড়ি, শর্টকাট যদি যাই, তাহলে কি করতাম? যেহেতু একটা সংখ্যা 7 বলেছে, অন্য সংখ্যাটা কেমন হবে সেটাই বের করার বিষয়। এখানে যে প্রবলেম দিয়েছে সেখানে দেখতে পাচ্ছি অন্য সংখ্যাটা ঠিক যেটাই হোক না কেন 7-এর মাল্টিপল আছে, অপশনে যেটা দিয়েছে, তাই না? কি গো বলো? অপশনে যেটা দিয়েছে সেগুলো 7-এর মাল্টিপল আছে তো। ক্লিয়ার সবাই? যখন দুটো নাম্বার একটা আরেকটার গুণিতক থাকে তখন গসাগু কোনটা হয়? বলো বলো বলো। ছোটটা স্যার। ছোটটা। আর লসাগু কোনটা হয়? বড়টা। বড়টা হয়। এবার বলেছে গসাগু লসাগু সমষ্টি 112, তাহলে সাথে সাথে কোনটা যোগ করলে 112 হবে? সাথের সাথে কোন অপশনটা যোগ করলে 112 হবে? 105। 105। আচ্ছা, এটা হচ্ছে শর্টকাট প্রসেস।
ওকে, সবাই এরপর বুঝ সিম্পল ইন্টারেস্টের ক্লাস হবে? হ্যাঁ, এরপর সিম্পল ইন্টারেস্টের ক্লাস হবে 8টা থেকে। চলো টাটা। স্যার 23 এটা স্যার বলছি আমাদের কাল রাত 8টার ক্লাসটা কি হবে? কালকে রাত 8টার ক্লাস হবে। কালকে রাত 8টায় ওই যে নাম্বার সিস্টেমে যে প্রবলেমগুলো বলছিল টগর, ওই প্রবলেমগুলো হ্যাঁ। সলভ করাবো, কারণ নেক্সট দিন তো আচ্ছা, পরীক্ষা আছে, সেই কারণে ওই প্রবলেমগুলো সলভ। স্যার স্যার বলো। 23 এর অ্যানসারটা একটু বলে দিন না। এই পিডিএফটা একটু দিয়ে দেবেন গ্রুপে, আমি দিয়ে দিলাম। পাচ্ছি না খুঁজে। দিয়ে দিয়েছি আচ্ছা, স্যার। আবার দিয়ে দেবো, যে গ্রুপে নেই দিয়ে দেবো। আচ্ছা পৌলমি দিয়ে দাও তো ওই উইক ব্যাচ আর স্ট্রং ব্যাচের মধ্যে যেখানে আছো, আচ্ছা স্যার। বাকিটা আমি দিয়ে দেবো। একটু মেসেজ করে দিও গ্রুপে, আমি দিয়ে দেবো। চলো টাটা, ভালো থেকো।